বলেন আমাকে। আচ্ছা, আমরা তো এতক্ষণ অনেক কথাবার্তা বললাম, লাস্ট ক্লাস সম্পর্কে একটু আলোচনা করলাম, হোমওয়ার্ক নিলাম। এখন আমরা নতুন টপিকে যাই। আচ্ছা, আমাকে বলেন আমরা কেন ডিজিটাল মার্কেটার হিসেবে ডিজাইন শিখব? আমাদের লাস্ট ক্লাসের একটা টপিক ছিল এটা। ছোট করে একটু বলেন বলেন। ওনাকে কথা বলতে বললে উনি আগে 1 মিনিট তাকায় থাকে আমার দিকে। হ্যাঁ বলেন, আমি আপনার দিকে তাকাই দিয়েছেন, আপনি কথা বলেন। ডিজাইন শেখার জন্য আসছেন আপনি নাকি মার্কেটিং শিখতে আসছেন? না, ডিজাইনের মধ্যে কিন্তু মার্কেটিং নেই। আমরা যখন কোনো কোম্পানিতে জব করব বা যখন ফিউচারে বড় এজেন্সি করে কাজ করব, তখন কিন্তু আমি আমার এজেন্সিতে বা আমি যেখানে জব করব ওখানে আলাদা করে ডিজাইনার থাকবে। আমি কেন ডিজাইন করতে যাব? আমি তো মার্কেটার, তাই না? আমি অ্যাড রান করব, এসইও করব, ম্যানেজমেন্ট করব, সোশ্যাল মিডিয়া ম্যানেজ করব। আমি কেন ডিজাইন করব বলেন? ডিজাইন বুঝতে হবে না? আমি যে জানতে হবে বা দেখার জন্য জিনিসটা সঠিক হয়েছে কিনা, আরেকজন যে কাজটা করাইছি আমি এটা ও ঠিক মতো করতে পারলো কিনা এটা জানার জন্য, কালার বোঝার জন্য, কালার বা সব কিছুই কিভাবে ভিজিট করলে কাস্টমার হবে। তাহলে তো আপনি গ্রাফিক ডিজাইনে এন্ট্রি দিতে হবে, এদিকে তো আপনার ডিজাইন শেখার ইচ্ছা আপনি বলছিলেন নাকি ডিজিটাল মার্কেটিং শেখার? হ্যাঁ, এটার মধ্যে ডিজাইন আছে, কিন্তু আপনার মেইন পার্ট ডিজাইন না। আমরা ডিজাইন শিখবো, কিন্তু আমরা বেসিক ডিজাইন শিখবো এবং এটা দিয়ে ভালোই ডিজাইন করা যায়। কিন্তু আমরা মানে ফটোশপ, ইলাস্ট্রেটরের নাম শুনছেন আপনি? কিন্তু আমরা কিন্তু ওগুলো শিখবো না। আপনি কি ওগুলো শেখার আশায় আসছিলেন? টুকটাক ডিজাইন শিখতে আসছেন, তাই তো? মার্কেটিং শিখতে আসছেন কিনা আগে ওটা বলেন। হ্যাঁ, আপনি কিসে পড়তেছেন আপনি জানেন? মার্কেটিং। আচ্ছা, আপনার মার্কেটিং এর প্রতি ভালোবাসা আসছে কিনা ওইটা আগে বলেন। আমি যে 2 দিন মার্কেটিং নিয়ে বকবক করলাম, একটু হইলেও ফিলিংস আসছে কিনা মার্কেটিং এর প্রতি? আসছে? বুস্টের নাম শুনছেন? ফেসবুক বুস্ট, ওইটা কি জানার ইচ্ছা কাজ করে? ওয়েবসাইটের নাম শুনছেন? তাহলে মার্কেটিং শিখেন। আচ্ছা, আমি গত ক্লাসে বলছিলাম অ্যাজ আ মার্কেটার আমরা কেন ডিজাইন শিখবো। তো ডিজাইন কেন শিখবো? আমরা ডিজাইন হচ্ছে প্রফেশনালি করার জন্য শিখবো না, তবে ফিউচারে যদি আমরা এরকম কাজ পাই প্রথম অবস্থায় করব, ঠিক আছে? কিন্তু আমি যখন আস্তে আস্তে কাজ করে মানে করা শুরু করে দিব, কাজ পাওয়া শুরু করে দিব, তখন আমি আলাদা করে একটা ডিজাইনার হায়ার করে নিব। কিন্তু প্রথম অবস্থায় যখন আপনারা আপনাদের যে সাইটগুলো আছে বা মিডিয়াগুলো আছে বা নিজের যে একটা পোর্টফোলিও ওইটা যখন তৈরি করতে যাবেন, তখন তো আপনি অবশ্যই এই অবস্থায় ডিজাইনার হায়ার করতে যাবেন। এখন তো টাকা পয়সা নাই, তাই না? এখন কিন্তু আমাদের ব্যাংক ব্যালেন্স জিরো। আমাদের বাবা মার টাকা পয়সা বা হাজবেন্ডের টাকা পয়সা বা ওয়াইফের টাকা পয়সা বাদ দিলে জিরো না? আমরা তো এখন এই সেক্টর থেকে ইনকাম করি না। তো দ্যাটস ওয়াই হচ্ছে আমরা টুকটাক ডিজাইন প্রোভাইড করি। আমাদের ডিজাইনের উপর 3টা ক্লাস থাকবে। একটা হচ্ছে আজকে আমি আপনাদেরকে ডিজাইন কিভাবে করতে হয় দেখাবো। নেক্সট ক্লাসটা থাকবে হচ্ছে আমাদের প্র্যাকটিসের উপর। আপনারা পিসিতে কাজ করবেন, আমি আর হচ্ছে আরেকজন ম্যাম এসে দেখবে। ম্যাম পিছনেই আছে, সবাই ম্যামকে একটা হাই দেন। আচ্ছা, ঠিক আছে। আর থার্ড ক্লাসটা থাকবে হচ্ছে আমাদের কালার অ্যানালাইসিস নিয়ে। সেটা হচ্ছে আমাদের গ্রাফিক ডিজাইন ডিপার্টমেন্ট থেকে একজন গেস্ট মেন্টর এসে আপনাদেরকে সেটা প্রোভাইড করবে, ঠিক আছে? উনি হচ্ছে কালার টালার নিয়ে একটু ভালো কথা বলতে পারবেন আমার থেকে বেশি, যেহেতু উনি ডিজাইনার। তো উনি এসে হচ্ছে ওগুলা নিয়ে কথা বলবে। এখন কেন? কারণ হচ্ছে আপনি যখন একটা ডিজাইনারের ডিজাইন দেখে অ্যাপ্রুভ করবেন, আপনার তো ওই ক্যাপাবিলিটি থাকতে হবে না ডিজাইনটা অ্যাপ্রুভ করার মতো। এখন যদি আপনি নিজেই না বোঝেন আপনি কিভাবে কি করবেন? তো ওই জন্য হচ্ছে উনি এসে আপনাদেরকে গাইড করবে। আজকে হচ্ছে আমাদের ডিজাইনের প্রথম ক্লাস। আমরা ডিজাইনের জন্য একটা টুল ইউজ করব, গত ক্লাসেও বলেছিলাম, ক্যানভা। ক্যানভা দিয়ে কাজ করছেন আগে কে কে? আপনি তো করবেন। আচ্ছা, ক্যানভার কাজ পারেন মোটামুটি? আপনার জন্য তো ভালো। আচ্ছা, তাহলে ক্লাস নেন, আমি একটু বসি। আচ্ছা, ক্যানভা হচ্ছে আপনারা ওয়েব থেকেও ইউজ করতে পারবেন, মানে ব্রাউজার থেকেও, আবার হচ্ছে ফোনে অ্যাপ বা পিসিতেও বা ল্যাপটপেও অ্যাপ
ইনস্টল করেও করতে পারেন। ক্যানভা দুইভাবে আপনারা ইউজ করতে পারেন। ক্যানভা হচ্ছে একটা টুল, এটাতে আপনি খুব ইজিলি হচ্ছে ডিজাইন করতে পারবেন। কেন ইজিলি বলছি এটা আমরা একটু পর বুঝবো। ক্যানভার দুইটা ভার্সন আছে, একটা হচ্ছে ফ্রি আর একটা হচ্ছে প্রিমিয়াম। সবাই আজকে গিয়ে প্রিমিয়াম ভার্সনটা কিনে নেবেন। আমি একটা লিঙ্ক দিব একটা পেজের, ওই পেজে নক করবেন, বলবেন যে আমি ক্যানভা প্রিমিয়াম কিনতে যাচ্ছি, আমাকে একটা ম্যাডাম হচ্ছে আপনাদের পেজের লিঙ্কটা দিয়েছিল, তো ওনাকে বললে উনি হচ্ছে আপনাদেরকে দিবে। মেবি এখন ৯৯ টাকা হয়ে গেছে না, 1 বছর, 1 বছর ৯৯ টাকা, 1 বছর ইউজ করতে পারবেন। এখন কেন প্রিমিয়াম নেবেন? কারণ ফ্রিতে আপনি কিছুই করতে পারবেন না। আমাদের যে একটা ইমেজের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা, ধরুন আমি দিকে দাঁড়ায় আছি, আমার ব্যাকগ্রাউন্ডে অনেক কিছু আছে না, আমি চাচ্ছি এই সব রিমুভ করে দিতে, ওইটাই রিমুভ হবে না ফ্রি অবস্থায়। এই জন্য হচ্ছে আমরা প্রিমিয়াম ভার্সন ইউজ করব। আরেকটা ওয়ে আছে, তবে ওইটা এখন আর কাজ করে না, চাইলে লিখে নিতে পারেন, আমি বলতেছি, আপনি তো জানেনই। ফেসবুকে গিয়ে লিখবেন ক্যানভা ব্র্যান্ড জয়েন, ফেসবুকের সার্চ অপশনে গিয়ে লিখবেন ক্যানভা ব্র্যান্ড জয়েন। লিখার পর দেখবেন যে যখন আপনি পিসি ভার্সনে কাজ করবেন, দেখবেন আপনার বাঁ পাশে হাতের লেফট সাইডে দেখবেন যে ফিল্টার করার জন্য কিছু অপশন থাকে, পোস্ট, পেজ, গ্রুপ, এরকম কিছু অপশন থাকে না, ওখান থেকে আপনি কি ফিল্টার করবেন? পোস্ট লিখেন, পোস্ট ফিল্টার করে নিন। তারপর ক্যানভা ব্র্যান্ড জয়েন লিখে সার্চ করবেন, তারপর ফিল্টার থেকে পোস্ট ফিল্টার করে নেবেন, তারপর পোস্ট থেকে রিসেন্ট পোস্টে যাবেন। নোটবুক সামনে থাকে না কেন? ক্যানভা ব্র্যান্ড জয়েন লিখে সার্চ করার পর দেখবেন যে ফিল্টার করার জন্য জায়গা দিচ্ছে ফেসবুক, ওখান থেকে হচ্ছে পোস্ট ফিল্টার করবেন, পেজ, গ্রুপ, অনেক কিছুই ফিল্টার করা যায় ওখানে। হ্যাঁ, তো পোস্ট ফিল্টার করার পর দেখবেন যে অনেকগুলো আগের পোস্ট চলে আসছে, মানে 1 বছর আগের, 1 মাস আগের। তো আমরা কি এগুলো দরকার আছে? আমাদের দরকার রিসেন্ট পোস্ট। এই জন্য কি ফিল্টার করবেন? রিসেন্ট পোস্ট, পোস্টের নিচেই থাকবে, দেখেন রিসেন্ট পোস্ট। রিসেন্ট পোস্ট অন করলে দেখবেন যে আপনার কাছে কিছু পোস্ট আসতেছে যেগুলো কিনা 1 ঘন্টা আগে বা একদিন আগে সর্বোচ্চ পোস্ট হয়েছে। তো ওগুলাতে দেখবেন ক্যানভা মানে কিছু লিঙ্ক থাকে, যে ক্যানভা ফ্রি, প্রিমিয়াম, এরকম টাইপের কিছু লিঙ্ক বা পোস্ট থাকে। ওই পোস্টের উপরে ক্যাপশনে দেখবেন যে লিঙ্ক থাকে। তো ওইটা করার আগে আগে হচ্ছে আপনার ব্রাউজারে একটা ট্যাবের মধ্যে ক্যানভার যে অ্যাপটা, ওইটা লগ ইন করে নেবেন বা অন করে নেবেন। হ্যাঁ, কিভাবে করতে হয় একটু পর দেখাচ্ছি। আরেকটা ট্যাবে গিয়ে হচ্ছে ফেসবুকে ওই কাজটা করবেন। করার পর যে লিঙ্কগুলো থাকবে ক্যাপশনে, দেখবেন লিঙ্কগুলোতে ক্যানভা ব্র্যান্ড জয়েন লেখা আছে কিনা, যদি থাকে তাহলে ক্লিক করবেন। ক্লিক করলে যদি দেখেন যে 404 এরর আসতেছে বা আপনাকে ক্যানভাস অ্যাপ ছাড়া অন্য জায়গায় নিয়ে যেতেছে, তাহলে বুঝবেন যে ওই লিঙ্কগুলো কার্যকর না। আর যদি দেখেন যে ক্যানভাতেই নিয়ে আসছে, তখন বুঝবেন যে লিঙ্কগুলো কার্যকর, ইউজ করা যাবে। তখন দেখবেন যে আপনাকে একটা টিমের মধ্যে অ্যাড করে দিচ্ছে প্রিমিয়াম, আপনি ওটাকে 1 মাসের জন্য ইউজ করতে পারবেন। ঠিক আছে, ওই কাজ করার দরকার নেই, যদিও আমি বলে দিছি। ওটা করলে কি হবে, 1 মাস পর পর আপনি নিতে হবে, কারণ ডিজাইনগুলো হচ্ছে ভাগ হয়ে যায় টিমে টিম। তো এর চেয়ে ভালো না 1 বছরের জন্য একটা নিয়ে নেন একজনের কাছ থেকে, মাত্র 99 টাকাই না। এটা নিয়ে নিলে কি হবে, আপনার ডিজাইনগুলো একটা টিমের মধ্যেই থাকবে, আপনি ইজিলি কাজ করতে পারবেন। আর অবশ্যই ওইটা থেকেও আপনি যেটা কিনে নেবেন প্রিমিয়াম, ওইটা আরও বেশি ফেসিলিটিস পাবেন। ঠিক আছে, ওইটা করবেন। আচ্ছা, আমরা চলে যাই ক্যানভাতে। হ্যাঁ, canva.com। আচ্ছা দেখেন, আমার হচ্ছে ডিরেক্ট লগ ইন হয়ে গেছে, আপনাদের কিন্তু এরকম হবে না। আপনাদের কি করতে হবে, সাইন আপ করতে হবে। যদি আজকে গিয়ে নতুন ইউজ করা শুরু করেন, সাইন আপ করতে হবে। সাইন আপটা কিভাবে করবেন, ইজিলি কন্টিনিউ উইথ গুগল করবেন, কন্টিনিউ উইথ গুগল লেখা থাকে দেখবেন, ওটাতে ক্লিক করবেন। করার পর আস্তে আস্তে কিছু স্টেপ থাকতে পারে, আপনার নাম টাম জিজ্ঞেস করতে পারে, আপনি কিসের জন্য ইউজ করতে যাচ্ছেন, টিচার নাকি স্টুডেন্ট, ওই জিনিসগুলো ফিল আপ করে এখানে চলে আসবেন আপনি। তবে আপনাদেরটা এত সুন্দর থাকবে না মনে হয়, যেহেতু এটা ফ্রি থাকবে, এটাকে সুন্দর করে নিতে হবে। ঠিক আছে, প্রিমিয়াম ভার্সন কিনে নিতে হবে। এই হচ্ছে ক্যানভা। কেমন লাগছে? শেষ ক্লাস। আপনার এত রবট কেন বলেন, যে আপনি বলেন। জি, এরকম ইন্টারফেস আসবে। হ্যাঁ, এরকম আসবে, আবার অন্যরকমও আসতে পারে। আসলে ফ্রিতে কিরকম আসতে পারে বলতে পারতেছি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রিমিয়াম হলে এরকম ইন্টারফেস আসবে।
এদিকে অন্য থিম থাকতে পারে দুইটা, বাট লেখাটি কাজে এই জিনিসগুলো সেমই থাকবে। আচ্ছা, আমরা এবার একটু ডিজাইনের ক্লাস শুরু করি টুকটাক। আমি হচ্ছে ক্যানভার যে ইন্টারফেসটা আছে ওইটা নিয়ে টুকটাক কথা বলে ফেলি, তারপর আমরা ডিরেক্ট ডিজাইনে ঢুকে যাব। হ্যাঁ, আমরা বেশি একটা সময় নিব না এইদিকে। প্রথমেই দেখবেন যে আপনার কাছে একটা লেখা আছে হোয়াট উইল ইউ ডিজাইন টুডে। আপনাকে জিজ্ঞেস করতেছে আপনি আজকে কি ডিজাইন করবেন। আপনি চাইলে এদিকে সার্চ করে বের করতে পারেন। এখন কি বের করতে পারেন? আচ্ছা, ক্যানভা হচ্ছে টেমপ্লেট ডিজাইনের জন্য বিখ্যাত। হ্যাঁ, ক্যানভাতে অনেক টেমপ্লেট পাওয়া যায়। এখন টেমপ্লেট কি? টেমপ্লেট মানে তো বুঝেন, টেমপ্লেট শুনলে আমরা কি বুঝি? রেডি, প্রি রেডি কিছু জিনিস। এখন ক্যানভাতে কি হয়, এই যে টেমপ্লেটগুলো দেখতে পারতেছেন না, এগুলো কিন্তু এক একটা টেমপ্লেট, মানে আগে ডিজাইন করে কেউ এদিকে আপলোড দিয়ে রাখছে। তো এগুলো কি হয়, আপনি ডিরেক্ট ধরে ডাউনলোড করে ফেলতে পারবেন। এটা হচ্ছে একটা উপায় ক্যানভা ইউজ করার। অনেকে হচ্ছে এভাবে ইউজ করে, কিন্তু আপনারা কখনোই এটা করবেন না। যখন এটা করবেন আমরা বুঝে যাব। আপনারা কি করবেন, নিজে নিজে ডিজাইন করার ট্রাই করবেন। হ্যাঁ, আচ্ছা, সার্চ অপশনে গিয়ে কি করে এটা আমাদের এখন জানার দরকার নেই। আচ্ছা, তারপর দেখেন এখানে হচ্ছে ছোট করে কিছু জিনিস দেয়া আছে। এখন এই জিনিসগুলোরও আমাদের কাজ নাই, চাইলে আপনি এগুলা দিয়ে যাইতে পারেন। যেমন এদিকে লোগো আছে, আপনি যদি একটু ক্লিক করেন আপনাকে হচ্ছে লোগো ডিজাইন করার জন্য লোগোর সাইজ অনুযায়ী একটা ব্ল্যাঙ্ক পেজ দিয়ে দিবেন। ঠিক আছে, আমরা কখনো এইভাবে যাব না। তারপর দেখেন ফেসবুক পোস্ট, তো আপনাকে ফেসবুক পোস্ট ডিজাইন করার জন্য একটা ব্ল্যাঙ্ক পেজ দিয়ে দিবে এরকম। তারপর আরও অনেক কিছু আছে দেখেন, শিট, তারপর ডক, হোয়াইট বোর্ড, প্রেজেন্টেশন, সোশ্যাল মিডিয়া, তারপর ফটো এডিটর, আরও অনেক কিছু আছে, ভিডিও, ওয়েবসাইট, অনেক কিছু আছে। তারপর দেখেন আরও কিছু অপশন আছে এই পাশে, আমরা একটু পরে আসি দিকে নিচে একটু দেখেন রিসেন্ট ডিজাইনস। ক্যানভাতে যদি আপনি কোনো ডিজাইন শুরু করেন সেটা হচ্ছে আপনি যদি সেভ নাও করেন সেটা থেকে যাবে। কোথায় থেকে যাবে? রিসেন্ট ডিজাইনসে। ধরুন আপনার কারেন্ট চলে গেল, আপনি কোনো কারণে ক্রস করে দিলেন, তো ডিজাইনটা চলে যাবে না। যেমন ফটোশপ বা যে প্রফেশনাল টুলসগুলো আছে ওগুলোতে সেভ করতে হয় কাজ করে, আর এদিকে ওরকম কোনো ভেজাল নাই। আপনি কাজ করবেন, আপনি একটা জাস্ট পেজ ওপেন করে রাখবেন, ওটাও থেকে যাবে। ঠিক আছে, কোথায় থাকবে? রিসেন্ট ডিজাইন। তো আমি আমার এই টিমের আন্ডারে এই পর্যন্ত যতগুলো ডিজাইন করছি ওগুলো হচ্ছে এদিকে শো করতেছে। ঠিক আছে, আচ্ছা, তারপর দেখেন এদিকে দুইটা অপশন আছে, কাস্টম সাইজ আর একটা হচ্ছে কি আপলোড। তো এইগুলো আমরা একটু পর আবার পেয়ে যাব অন্য একটা জায়গা থেকে, ওই দিক থেকে ইউজ করব। এদিকে আমরা এখন কোথায় আছি? হোমে। প্রজেক্টে যদি যান, আপনার ডিজাইন করা যে ডিজাইনগুলো আছে ওগুলোই দেখাবে ছোট করে। হ্যাঁ, টেমপ্লেটসে গেলে বিভিন্ন টেমপ্লেটস দেখাবে, আপনি চাইলে আরও সার্চ করে করে নিতে পারেন। কিভাবে সার্চ করবেন? ধরেন ফুড, ফুড লিখে সার্চ করেন, দেখছেন ফুড রিলেটেড কত ডিজাইন চলে আসছে। এখন এই যে টেমপ্লেটগুলোকে আপনি কিভাবে ডাউনলোড করবেন বলেন তো? ক্লিক করেন একটা, করার পর দেখেন মোর লাইক দিসে, আরো এরকম রিলেটেবল হচ্ছে অনেক কিছু পাওয়া যাবে। তো এদিক থেকে আপনি কাস্টমাইজ দিস টেমপ্লেটে যান, দেখবেন যে ওই সেম টেমপ্লেটটা এখানে ওপেন হয়ে গেছে। এখন একটা মজার বিষয় হচ্ছে এদিকে যতগুলা এলিমেন্টস আছে, মানে উপাদান আছে, উপাদান কি কি আছে এখানে? একটা টেক্সট, একটা লেখা, বা একটা ছবি, বা একটা বিরিয়ানি, বা 50% অফ, সবই হচ্ছে একটা একটা কি উপাদান বা এলিমেন্টস। হ্যাঁ, এদিকে সবগুলো এলিমেন্টস, আচ্ছা যাচ্ছি, এদিকে সবগুলো এলিমেন্টস আপনি কি করতে পারবেন? মুভ করতে পারবেন। দেখছেন এই যে ধোঁয়াটা উঠতেছে না খাবারের উপর থেকে, দেখতেছেন হোয়াইট একটা, এইটাও কিন্তু মুভ করা যাচ্ছে এভরিথিং। আবার ধরুন, আচ্ছা ওই কাজটা একটু পর দেখাচ্ছি। তারপর সুন্দর করে যেভাবে ডাউনলোড করে ফেলতে পারবেন। কিভাবে ডাউনলোড করে আমরা একটু পর দেখবো। হ্যাঁ, আমরা এখান থেকে চলে যাই, কি দেখাবো এখান থেকে নাকি আরো আগে থেকে? এই যে কাস্টমাইজ দিস টেমপ্লেট, এখান থেকে যাবেন। নিজে মনোযোগ দেখতেছে, উনি মনে চুরি করে ডিজাইন ডাউনলোড করে নিয়ে আসবে। এটা কিন্তু জাস্ট আমি এমনি দেখাচ্ছি, এটা কিন্তু করা যাবে না। এখান থেকে আপনি এটা ওপেন করতে পারবেন। ওপেন করার পর কি করবেন ওটা আমি দেখাচ্ছি। হ্যাঁ, আমরা এই পর্যন্ত থাকি। আচ্ছা, এই হচ্ছে টেমপ্লেটসে থাকবে। আচ্ছা, আমরা এখন কোথায় চলে যাব? আচ্ছা, তারপর একটু থ্রি লাইনে যান। এখানে আসার পর আপনি আবারও আপনার যে অপশনগুলো আছে ওগুলো ছোট ছোট করে দেখতে পারবেন। একটু কেটে দেই, আমরা হোমে চলে যাই আবার। দেখেন এখানেও হচ্ছে আপনার যে ডিজাইনগুলো এগুলো ছোট ছোট করে শো করতেছে।
এই সেম জিনিসই ঘুরে ফিরে। হ্যাঁ, আচ্ছা, এদিক থেকে এখন আমরা তো টেমপ্লেট ডিজাইন করব না, আমরা কিভাবে করব? নিজে নিজে করব, নিজে নিজে সাইজ দিব, নিজে নিজে ডিজাইন করব। তাহলে কিভাবে করব? কাস্টম সাইজ আছে না একটা অপশন, এটাতে ক্লিক করেন। করার পর আপনাকে বলবে সাইজ দিতে। এখন সাইজ আপনি কি নেবেন সেটা হচ্ছে আপনি কি ডিজাইন করতে চাচ্ছেন ওটার উপর নির্ভর করে। যেমন আপনি যদি ফেসবুকের জন্য পোস্ট ডিজাইন করতে চান, আপনি 1080 বা 1200 নিয়ে করেন, ঠিক আছে, লিখে রাখতে পারেন চাইলে। তো এখন থেকে আপনাদেরকে যে ডিজাইনগুলো হোমওয়ার্ক দেওয়া হবে সবগুলাই 1200-1200-তে করে আনবেন, ঠিক আছে? 1080 অথবা 1200-1200-তে করে আনবেন। ধরেন আমি একটা নিয়ে নেই, অথবা এদিকেও আছে দেখছেন, এদিক থেকেও নিতে পারেন, অথবা আপনি নিজে টাইপ করেও নিতে পারেন। আপনি যখন লিখবেন তো এটা হচ্ছে থাকবে পিক্সেলে, ঠিক আছে, ইউনিটটা থাকবে পিক্সেলে। ক্রিয়েট নিউ ডিজাইন আপনি ক্লিক করেন। আচ্ছা, এখানে যে ফর ইউ আছে, শীট, ডক, হোয়াইট বোর্ড, এগুলো কোনগুলো বুঝতে পারছেন? ওই যে প্রথমে হোমে যে ছিল না সামনে ছোট ছোট করে, ওই জিনিসগুলো কিন্তু আবার দেখাচ্ছে। আচ্ছা, ক্রিয়েট নিউ ডিজাইন চলে না। আচ্ছা, আসেন এবার মেইন ডিজাইনে যাই আমরা। আচ্ছা, এই হচ্ছে আপনার ব্ল্যাঙ্ক পেজ। আপনি এখন এখানে মনের মাধুরী মিশিয়ে ডিজাইন করবেন। আচ্ছা, প্রথমেই একটা জিনিস বলে রাখি, ক্যানভাতে আমরা যে জিনিসটাতে ক্লিক করব ওইটার জন্য হচ্ছে উপরে অপশন রেডি থাকবে। যেমন আমরা এখন কোথায় ক্লিক করে রাখছি? একটা ব্ল্যাঙ্ক পেজে, তাই না? তো যখন দেখেন সাইডে ক্লিক করি চলে গেছে না, আবার এই পেজটাতে ক্লিক করি আবার অপশন চলে আসছে। এইদিকে দেখেন আমি টুকটাক ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারবো এদিক থেকে। আপনি এখান থেকে যে সলিড কালার আছে বা গ্রেডিয়েন্ট গুলো আছে এখান থেকেও নিতে পারেন। চাইলে আপনি এই যে অ্যাড এ নিউ কালারে গিয়ে নিজে নিজে কালার মেক করতে পারেন। এটাকে একটু মুভ করেন, ধরেন আপনি হলুদ টাইপ কিছু একটা চাচ্ছেন, এই যে মুভ করেন, এটা হচ্ছে নিজে নিজে সুন্দর মতো মুভ হবে, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখেন উপরে কিছু অপশন আছে, ডুপ্লিকেট পেজ করেন, দেখছেন ডাবল হয়ে গেছে, ডিলেট, ডিলেট করে দিলাম। অ্যাড পেজ, আরেকটা পেজ আসছে। এখন অ্যাড পেজ আর ডুপ্লিকেট পেজের মধ্যে পার্থক্যটা কি বলেন? ডুপ্লিকেট পেজ হচ্ছে ধরেন আপনি দিয়ে দিয়েছেন নতুন একটা পেজ। আচ্ছা, এখানে আমরা কিছু জিনিস লিখলাম, হ্যাঁ, যখন ডুপ্লিকেট করলাম সেম এরকম আসলো। আচ্ছা, আর যখন আমি অ্যাড পেজ করব সেম কিন্তু আসে নাই, নতুন একটা পেজ আসছে বাট ওই জিনিসগুলো সহ আসে না, এলিমেন্টস গুলো থাকবে না, ঠিক আছে? ওকে। আচ্ছা, এখানে লক করার একটা অপশন থাকে, লকটা আমরা কখন করব একটু পর দেখব, এখন আমাদের দেখার বিষয় না। আচ্ছা, ডিজাইন, ডিজাইন আছে প্রথমে। ডিজাইনে হচ্ছে কিছু টেমপ্লেট থাকবে, আপনি ক্যানভাতে যেদিকে যাবেন কিছু টেমপ্লেট দেখতে পারবেন। হ্যাঁ, আচ্ছা, অনেকে হচ্ছে ক্যানভা নিয়ে হাসাহাসি করে, অনেক গ্রাফিক্স ডিজাইনাররা আছে ক্যানভা নিয়ে হাসাহাসি করে, ক্যানভা ডিজাইন নিয়ে। তো কখনো যদি কেউ এরকম হাসাহাসি করে ওদেরকে হাসাহাসি করার সুযোগ দিবেন না, ঠিক আছে? কারণ কি বলেন তো, আপনি মার্কেটার, এটা মাথায় রাখবেন সবসময়, ঠিক আছে? আপনি সবাই উপরে রাজত্ব করতেছেন, এটা মাথায় রাখবেন। তো অনেকে এগুলো নিয়ে হাসাহাসি করে। তো আসলে আমাদের কাজ তো না ফটোশপ দিয়ে বসে বসে ডিজাইন করা, আমাদের তো এত সময় নাই, দ্যাটস ওয়াই আমরা ক্যানভা ইউজ করি। আমাদের টুকটাক যেতে তাড়াতাড়ি হয়ে যায়। দেখবেন যে অনেক গ্রাফিক ডিজাইনাররা হচ্ছে লুকাই লুকাই ক্যানভা ইউজ করে তাড়াহুড়োর জন্য। যেমন এই যে আমি আপনাদের প্রথম ক্লাসটা নিলাম না স্লাইডটা দিয়ে, ওটা কিন্তু ক্যানভা দিয়ে করা। উনি হাসি কেন? আচ্ছা, ওনার আশেপাশে এরকম হয় নাকি? যাই হোক, তো বিষয়গুলো এরকম হয় আর কি। তো ক্যানভা নিয়ে আসলে হাসাহাসি করলে সেটা ভুল ধারণা হবে। ক্যানভা দিয়ে অনেক কাজ তাড়াতাড়ি করে সুন্দর করে করা যায়, ঠিক আছে? প্রেজেন্টেশন বা স্লাইড বানানো এই জিনিসগুলো অনেক সুন্দর করে তাড়াতাড়ি করে করা যায়। বা একটা পোস্ট ডিজাইনের জন্য আপনার যদি এরকম সামর্থ্য থাকে আপনি একটা ডিজাইনার হায়ার করতেই পারেন, বা আপনি ফটোশপ দিয়ে একটা ডিজাইন করতেই পারেন, কারণ ওগুলোর হচ্ছে কোয়ালিটি ভালো হয়। হ্যাঁ, বা যে জিনিসগুলো যেমন ক্যানভার ছবি আপনি যখন পোস্ট করবেন না ডিজাইন করে একটু ফেটে ফেটে যাবে, বাট ওগুলো হচ্ছে ফাটে না। এটাই হচ্ছে ডিফারেন্সটা আর কি, স্বাভাবিক, ওগুলো প্রফেশনাল টুলস না। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, আপনি এদিকে যেদিকেই যাবেন কি দেখতে পারবেন? টেমপ্লেটস, ঠিক আছে? অনেকে হচ্ছে ডিজাইন ডিজাইন করে দিকে দিয়ে দিয়ে রাখে। তো এখন যে টেমপ্লেটস গুলো আসলো এগুলা দেখেন, এগুলা থেকে হচ্ছে আপনি এরকম নিশ লিখে সার্চ করে করে আনতে পারবেন। এখন নিশ কি বলেন তো, আগে কখনো শুনছেন? নিশ মানে হচ্ছে একটা টপিক, ঠিক আছে? আপনি ডিজিটাল মার্কেটিং এ এই ওয়ার্ডটা অনেক বেশি শুনবেন, নিশ। নিশ মানে কি?
টপিক, যেমন ফুড একটা কি টপিক, কয়েকদিন পর আপনাদেরকে বলবো নিশ ওয়াইজ ক্লায়েন্ট খুঁজেন বা নিশ ওয়াইজ আউটরিচ করেন। এখন নিশ কি কি হবে তখন আপনাদের? ফুড হইতে পারে, রেস্টুরেন্ট হইতে পারে, ডাক্তার হইতে পারে, ওদের কাছে আপনি সার্ভিস সেল করবেন। যেমন ডাক্তাররা হচ্ছে একটা নিশ, যাদের রেস্টুরেন্ট আছে তারা একটা নিশ, যাদের ইয়া আছে হসপিটাল আছে তারা একটা নিশ, এরকম যাদের পার্লার বা সেলুন আছে তারা আরেকটা নিশ। ঠিক আছে, তো আপনি চাইলে এদিকে নিশ ওয়াইজ হচ্ছে যেমন ডিজিটাল মার্কেটিং লিখেন, দেখছেন ডিজিটাল মার্কেটিং এর জন্য যে ডিজাইনগুলো মূলত হয় ওগুলো চলে আসছে। তো এই হচ্ছে ডিজাইনের পার্টটা। এখন আপনি কি ডিজাইন ইউজ করবেন, ডিজাইনের পার্টটা ইউজ করবেন? হ্যাঁ করতে পারেন, যখন হচ্ছে মোটামুটি শিখে যাবেন তখন, বাট এখন না। এই দিক থেকেও সেম কিন্তু এই টেমপ্লেটগুলো নেওয়া যায়। দেখেন ক্লিক করলে চলে আসবে এই পাশে, আরেকটা নেন, ক্লিক করলে চলে আসবে, বুঝতে পারছেন? আচ্ছা, তারপর কি আছে এলিমেন্টস। আচ্ছা, আমাদের ডিজাইন করার জন্য যে জিনিসগুলো দরকার এর হচ্ছে সবকিছুই মানে বেশিরভাগ জিনিস হচ্ছে থাকে এলিমেন্টসে। হ্যাঁ, এলিমেন্ট মানে তো বুঝেন উপাদান। এখন আমাদের ডিজাইন কোড তৈরি করতে হলে কিছু উপাদান লাগবে, তো উপাদানগুলো হচ্ছে এলিমেন্টসে থাকে, টেক্সটে থাকে, আরও কিছু আছে ওগুলো আমরা চাইলে বাহির থেকেও নিয়ে আসতে পারি। ঠিক আছে, ধরেন আমরা একটা ডিজাইন শুরু করি। হ্যাঁ, আমরা একটা ডিজাইন শুরু না করলে বুঝতে পারবো না। এখন আমি তো বললাম আমি ডিজাইনার না, আমি খুব ভালো ডিজাইন করতে পারি না, আমি আপনাদেরকে টুলসগুলোর কাজ শিখিয়ে দিব আজকে। ঠিক আছে, ধরেন আমরা একটা ফুড ডিজাইন করব, প্রথমে আমরা একটা খাবারের ছবি নিই। হ্যাঁ, কোত্থেকে নিতে পারি? আচ্ছা, পিন্টারেস্টের নাম শুনছেন কেউ? সোশ্যাল মিডিয়া, পিন্টারেস্ট হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া। আচ্ছা, আপনারা হচ্ছে যখন ডিজাইন করতে যাবেন তখন কিছু এলিমেন্টস লাগবে। ধরুন এখন আমি একটা খাবারের ছবি লাগবে আমার, তো আমি যদি খাবারের ছবিটা আমি গুগল থেকেও আনতে পারি সার্চ করে, যেমন ধরেন বিরিয়ানি, বিরিয়ানি বানান কেমনে? আচ্ছা হয়ে গেছে, ইমেজেসে যাই, এখান থেকেও আমি চাইলে সেভ করে নিতে পারি না? রাইট বাটনে ক্লিক করে মাউসের এখান থেকে সেভ করতে পারি না? সেভ, ওকে, এটাও নিতে পারি, চাইলে পিন্টারেস্ট থেকেও নিতে পারি, তবে পিন্টারেস্টের গুলো বেশি সুন্দর হয়। pinterest.com লিখে সার্চ করবেন, এটা কিভাবে ইউজ করে এটা কি জানার দরকার নেই, এটার জন্য আলাদা একটা ক্লাসই হবে, জাস্ট ডিজাইনের জন্য টুকটাক ইউজ করতে পারেন। যেমন আমরা প্রথমে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিই, লিখি ফুড ব্যাকগ্রাউন্ড। পিন্টারেস্ট থেকে কেন নিচ্ছি জানেন? পিন্টারেস্ট থেকে হচ্ছে আপনি যে কোনো ছবি সুন্দর মতো ডাউনলোড করে নিতে পারবেন, দ্যাটস ওয়াই হচ্ছে আমরা পিন্টারেস্ট ইউজ করতেছি। হ্যাঁ, আচ্ছা কি লিখবো, লিখলাম, দেখি কি দেখ, দেখছেন ফুড টাইপের কিছু ব্যাকগ্রাউন্ড দিয়ে দিছে। আচ্ছা ধরেন আমি কোনটা নিব বলেন? আমি সিলেক্ট করব, আপনারা কি করবেন? এটা নেই। হ্যাঁ, এই দেখেন থ্রি ডটে ক্লিক করলাম, ডাউনলোড ইমেজ। আচ্ছা, এটা হচ্ছে আমার যে ইয়ে আছে, ডিভাইস আছে বা ডেস্কটপ আছে ওইদিকে হচ্ছে ডাউনলোড হয়ে গেছে। এখন আমি এটাকে কিভাবে আনবো ওইদিকে? আচ্ছা, একটা পদ্ধতি প্রথমে দেখাই দিই। ধরেন আমি একটা ছবি কপি করছি, কপি, এখানে ক্লিক করবো, এসে আগে ক্লিক করতে হবে, একটা ক্লিক করলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করেন, পারেন তো কিবোর্ডের শর্টকাট? কন্ট্রোল ভি দিয়ে পেস্ট হয় আর কন্ট্রোল সি দিয়ে কপি হয়। হ্যাঁ, আচ্ছা এই হচ্ছে এটা পেস্ট হয়ে গেছে। আরেকভাবে আনা যায় ছবি, কিভাবে? যে ছবিটা আমার পিসিতে একটু আগে সেভ করলাম আমি, হ্যাঁ, আপলোডস নামে একটা অপশন আছে না, এটাতে ক্লিক করি, আপলোড ফাইলস, এটাতে যাই, যাওয়ার পর ডাউনলোডে থাকবে আশা করি, এই যে আছে। হ্যাঁ, সরি এটা ওপেন, ওপেন করার পর এটা হচ্ছে এদিকে ডাউনলোড হবে, হইলে আপনি এটাকে হচ্ছে এদিকে নিয়ে আসবেন। কিভাবে আনবেন? ক্লিক করে অথবা এভাবে ড্র্যাগ করেও নিয়ে আসতে পারেন। ঠিক আছে, টেনে ধরে কানে ধরে টেনে নিয়ে আসবেন। ঠিক আছে, আচ্ছা আরেকভাবেও আনা যায়, আপনি যখন এলিমেন্টসে গিয়ে কিছু সার্চ করবেন, ধরেন আমরা ফুড ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করি, এই যে ফুড ব্যাকগ্রাউন্ড চলে আসছে। আচ্ছা, আপনি যখন এলিমেন্টসে কিছু সার্চ করবেন অনেকগুলো অপশন পাবেন, উপরে অলে হচ্ছে সবকিছু থাকবে, গ্রাফিক্সে হচ্ছে একটু গ্রাফিক্স টাইপ জিনিসপত্র থাকবে, হ্যাঁ একটু কার্টুন টাইপ আর কি, আর ফটোসে হচ্ছে একটু রিয়েলিস্টিক টাইপ জিনিসপত্র থাকবে, যেমন এরকম আর কি, সত্যি সত্যি খাবারের ছবি দিয়ে দিছে, দেখছেন? ভিডিওসে ভিডিওস থাকবে। আচ্ছা, এদিক থেকেও চাইলে নিতে পারেন, কিভাবে? ক্লিক করেন, চলে আসবে,
আপনি এদিকে যা ক্লিক করবেন তা হচ্ছে এদিকে চলে আসবে। আপনি কাজ করতেছেন কোথায়? এদিকে। কাজ হচ্ছে কোথায়? এই পাশে ডান সাইডে। বুঝতেছেন? একটু আস্তে বলবো? মাথার উপর দিয়ে যেতেছে? আচ্ছা, বুঝতেছেন কিনা? বোঝানোর স্টাইল ঠিক আছে তো? আস্তে আস্তে বুঝে যাবেন, দেখাচ্ছি আমি। আচ্ছা, কি করতেছি আমরা এখন? জাস্ট ইমেজটা কিভাবে আনা যায় ওইটা দেখতেছি। হ্যাঁ, ইমেজ আমি কিভাবে কিভাবে তাহলে আনতে পারি? কপি পেস্ট করেও আনতে পারি, সেভ করে আপলোড থেকেও আনতে পারি, আপলোডে গিয়ে আপলোডসে গিয়ে আপলোড করতে পারি আর কি এখান থেকে। হ্যাঁ, আচ্ছা, এখন আমি দেখেন একটু আগে যে জিনিসটা আপলোড করলাম এটা কিন্তু এখনো রয়ে গেছে, দেখছেন? ইভেন এই পর্যন্ত আমি যত কিছু এখানে আপলোড করছি সবই কিন্তু রয়ে গেছে। ঠিক আছে? আর কিভাবে আনতে পারি? এলিমেন্টস থেকেও চাইলে আনতে পারি। এদিকে যে ফটোজের একটা অপশন আছে, এদিক থেকেও চাইলে হচ্ছে ক্লিক করে আনতে পারি। ওকে, ধরেন এখন এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড। এখন ব্যাকগ্রাউন্ড কি এতটুকু থাকে, নাকি ফুল যে পেজটা সেটা জুড়ে থাকবে? আচ্ছা, এখন আমরা কোথায় ক্লিক করলাম বলেন তো? এখন কোথায় ক্লিক করছি? বাহির। এখন কোথায় করছি? ব্যাকগ্রাউন্ডে। এখন কোথায় করছি? ফটোতে। এখনো এটা ফটো, এটা কিন্তু এখনো ব্যাকগ্রাউন্ডে কনভার্ট হয়নি। এখন কি করব এটাতে? দেখেন, লক করে দিলাম, শেষ, আর মুভ হবে না। দেখছেন? আবার আনলক করি, আনলক করতে হলে দুইবার ক্লিক করতে হবে, শেষ, এখন আবার মুভ হচ্ছে। দেখছেন? ডুপ্লিকেট করে দিলাম, দুইটা হয়ে গেল, ডিলেট। ডিলেট করে দিলে ডিলেট হয়ে যাবে। থ্রি ডটে চলে যান, থ্রি ডট থেকে আপনি কপি পেস্ট ডুপ্লিকেট ডিলেট আবারও করতে পারবেন। হ্যাঁ, আচ্ছা, নিচে একটু চলে আসেন, এদিকে একটা অপশন আছে রিপ্লেস ব্যাকগ্রাউন্ড, এটাতে ক্লিক করেন। দেখছেন? এটা হচ্ছে পুরো ব্যাকগ্রাউন্ড জুড়ে আপনার সেট হয়ে গেছে। এখন আপনার মনে হচ্ছে কিছু জিনিস বাহিরে চলে গেছে, যে জিনিসগুলো বাহিরে যাওয়ার কথা ছিল না, তখন কি করবেন? ডাবল ক্লিক করেন। ক্লিক করার পর হচ্ছে এরকম একটা সিচুয়েশন আসবে। এবার হচ্ছে আপনি, এটা হচ্ছে কি মুভ করার জন্য আপনার সামনে যখন এই আইকনটা আসবে তখন বুঝবেন যে আপনাকে মুভ করতে দিবে। তো মুভ করেন, কিভাবে মুভ করবেন? মাউসে ক্লিক করে ধরে মুভ করবেন। এই যে দেখছেন? এখন আপনি চাচ্ছেন এই জিনিসটা অবশ্যই থাকবে আপনার ব্যাকগ্রাউন্ডের মধ্যে। সিলেকশনটা বুঝতেছেন? এতটুকু কিন্তু এটা কিন্তু কেটে গেছে বাহিরে। অথবা চাচ্ছেন এই জিনিসটা থাকবে, শেষ, ডান করে দেন। ওকে, বুঝতে পারছেন? জি জোরে বলতে হবে। বুঝতে পারছেন? হ্যাঁ, না পুরোটা থাকবে না, কারণ এটা একটু বড়। বুঝতে পারছেন? দেখেন আপনি, আচ্ছা, এখন আপনার মনে হচ্ছে এটা আপনি ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাটাচ করতে চাচ্ছেন না, আলাদা করে ফেলবেন। কি করবেন? আবারও রাইট বাটনে ক্লিক করেন, করে ডিটাচ ইমেজ ব্যাকগ্রাউন্ড। দেখছেন আগের মতো হয়ে গেছে। এখন কি করবেন? আচ্ছা, ধরেন আপনার মনে হচ্ছে মেবি থাকতে পারে। আচ্ছা, আমরা একটু ট্রাই করে দেখি, ম্যানুয়ালি করার ট্রাই করি। ওটা তো নিজে নিজে নিয়ে নিছি, দেখছেন? হয় না, কেটে যায়, সাইজটা মিলতেছে না, এই জন্য হচ্ছে এটা কেটে যাচ্ছে। এই হচ্ছে অবস্থা, বুঝতে পারছেন? পারবেন একটা ছবি সেট করতে? আমরা আরেকটা নেই, ধরেন, হ্যাঁ, ফটোশপে। আমি ফটোশপ পারি না, আপনি পারেন। ওরে, আপনি আমাদের একদিন শিখেন। হ্যাঁ, বেসিক জিনিসগুলো শিখেন, কিভাবে একটা মানুষকে ফর্সা করা যায় ফটোশপে, এটা শিখাবেন। আচ্ছা, আচ্ছা, আরেকটা জিনিস বলে নেই আগে আগে। আমাদের ডিজিটাল মার্কেটিং এর ডিজাইনের ক্লাসটা আমরা একদম প্রথমে দিয়ে দিই, এরপর কিন্তু আমরা আস্তে আস্তে ডিজিটাল মার্কেটিং এর যে টপিকগুলো ওগুলোতে ঢুকি। তো এই ক্ষেত্রে কি হয়, তিনটা ক্লাস পড়ে না ডিজাইনের, তো অনেকেই ভাবা শুরু করে ডিজাইন মানে ডিজিটাল মার্কেটিং। এই ভাবনায় যাওয়া যাবে না যে আমার ডিজাইন মানে ডিজিটাল মার্কেটিং। আপনি একজন প্রফেশনাল মানে গ্রাফিক ডিজাইনার থেকে যে ডিজাইনটা শিখবেন সেটা আপনি এখানে পাবেন না কিন্তু। ঠিক আছে? তবুও আমরা ট্রাই করতেছি দেয়ার, যেমন বলছি আপনাদের একটা ক্লাস এসে একজন ডিজাইনার নিবে, ট্রাই করব দেয়ার, তবে পাবেন না, কারণ আপনি এটা পাওনার না, আপনি একজন মার্কেটার। আপনার মার্কেটারের জন্য যতটুকু দরকার সেটা আমরা দিব। তো অবশ্যই এটা ভেবে বসে থাকলে হবে না যে আমি ডিজাইন করব, ডিজাইন পারতেছি না, ডিজাইনটা একটু ভালোভাবে বুঝাইলে হয়। ওকে, এরকম যাতে না হয়। আচ্ছা, বুঝেন? তারপর আচ্ছা, ধরেন আমরা এখন এটা নিয়ে নিলাম, রিপ্লেস ব্যাকগ্রাউন্ড করি আবারও। এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, এখন দেখেন একটা ব্যাকগ্রাউন্ডের জন্য উপরে কি কি অপশন চলে আসছে। কোথায় ক্লিক করলাম? বাহিরে। এখন ওকে,
এখান থেকে আপনি ডিলিট করে দিতে পারবেন চাইলে। এডিটে যান। আচ্ছা, এডিটের অপশনটা একটু পরে দেখাচ্ছি, এটাও একটু পরে দেখাচ্ছি। এগুলো আসছে মূলত হচ্ছে আপনার ইমেজের কারণে। আচ্ছা, একটা ইমেজকে আমরা কিভাবে এডিট করব আমরা ওইটা দেখে ফেলি আগে। হ্যাঁ, এটা কি করছি বোঝার দরকার নাই। কি ইমেজ আনা যায় বল? মানুষ লাগবে আমার। দেখি তো আমার কাছে কোনো মানুষ আছে কিনা। আমি নিজে আছি, দেখছেন? তবে আমি নিজেকে আনবো না, ওনাকে আনি। অনেক খুশি। আচ্ছা, ওয়েট। এখন দেখেন আমি হচ্ছে একটা কাজ করে ফেলছিলাম ভুলে, তো আমি চাচ্ছি আবার আগের মতো হয়ে যাক। কি করব? এখানে দেখেন আনডো অথবা কন্ট্রোল জেড। দেখছেন আগের মতো হয়ে গেছে। এটা অলওয়েজ ইউজ করবেন, যখন ভুলভাল হয়ে যাবে কন্ট্রোল জেড মারবেন, ঠিক হয়ে যাবে। অথবা দেখেন রিডো হয়ে যাবে। ওকে, আচ্ছা এখন দেখেন একটা ছবির জন্য কি কি অপশন আছে। প্রথমে বিজি রিমুভার, বা এটাকে কি বলা হয়, ব্যাকগ্রাউন্ড রিমুভার, যেটা আপনি ফ্রি ভার্সনে পাবেন না। একটু আগেও বলছি, ক্লিক করেন, এক ক্লিকে ব্যাকগ্রাউন্ড চলে গেছে। দেখছেন কত সুবিধা। আচ্ছা, আরেকটা ইমেজ আনি আমরা। উনি এ পাশে থাক, ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম। হ্যাঁ, এখন আপনার মনে আপনার মনে হচ্ছে আপনি যে জিনিসগুলো রিমুভ করতে চাচ্ছিলেন ওগুলো রিমুভ হয় নাই, কিছু জিনিস রয়ে গেছে। তখন আমরা কি করব? এডিটে যাব। এডিট থেকে আপনি অনেকগুলো কাজ করতে পারবেন, যেমন অ্যাডজাস্ট। অ্যাডজাস্টটা কি? আমরা ফোনে অনেক ছবি টবি এডিট করি না? কি করি, গাছের রংটা একটু সবুজ করি, নিজেকে আর একটু ফর্সা করি, এই টাইপের জিনিসপত্র কিন্তু করা যায়। যেমন লাইট রুম একটা অ্যাপ আছে, অনেক সুন্দর করে এডিট করা যায়। তো এখানে ওই সেম আমাদের গ্যালারি তো থাকে, তাই না? এডিটে গেলে এই জিনিসগুলো আমরা দেখি। তো এটা আপনার একদমই পার্সোনাল বিষয়, আপনি যদি কিছু এডিট করতে চান তাহলে করতে পারেন। এই যে দেখেন, একটু যদি তাকান স্ক্রিনে চেঞ্জ হচ্ছে আপনি যখন এডিট করতেছেন। এই যে তারপর ধরেন এখানে যে কালারগুলো আছে এই ছবিটাতে, বলেন তো এদিকে কোন জিনিসটা সিলেক্ট হয়ে আছে? এই ছবিটা, কিন্তু বুঝতেছেন কি না? তো ছবিতে তিনটা কালার আছে না, এই তিনটা কালারই এদিকে দেওয়া আছে। আপনি ধরেন একটা কালার ধরে হচ্ছে এটারে বাড়ায় দেন, এটা ডিপ হয়ে যেতেছে, কিন্তু এটাকে আবার বাড়ান, দেখছেন টুকটাক কিন্তু ডিপ হয়ে যাচ্ছে। আচ্ছা, আর কি দেখবো? এগুলো দেখার দরকার নেই, আপনি নিজে নিজে বাসায় গিয়ে দেখবেন। হ্যাঁ, অ্যাডজাস্টমেন্টগুলো কিভাবে ঠিকঠাক করে। আচ্ছা, এখানে আমরা বিজি রিমুভার আবার একটা অপশন দেখছি, এখান থেকেও করা যায়, এখান থেকে এসেও করা যায়। এটাতে একটু ক্লিক করি। ক্লিক করার পর ধরেন আপনার মনে হচ্ছে, আচ্ছা আগে এটা দেখেন, মনে হচ্ছে যে আপনি এই জিনিসগুলো রিমুভ করে দিতে চাইছিলেন বাট এগুলো রিমুভ হয়নি, তাহলে কি করবেন? আপনার যে ব্রাশ সাইজটা আছে এটা একটু বড় করে দেন, করে দেখছেন এটা হচ্ছে ম্যানুয়ালি রিমুভ করা। ওকে, এখন মনে হয়েছে যে না আমার ভুল হয়ে গেছে, কিছু রিমুভ করতে যাই আরো বেশি কিছু করে ফেলছে, তখন কি করবেন? রিস্টোর করেন। দেখছেন, বুঝতে পারছেন? ওকে, এখন আমাদের এটার কোনো কাজ নাই, এটা দেখানো শেষ। আবার উনি চলে আসুক। আচ্ছা, এখন হচ্ছে এদিকে কিছু কালার দেখাচ্ছে, কালারগুলো কিসের বলেন? ওনার হচ্ছে ওনার উনি যা যা বস্তু নিয়ে গঠিত হয়েছে ওই জিনিসগুলোর হচ্ছে উপরে কালার দেখাচ্ছে, যেমন ওনার ফোন, ওনার স্কিন টোন, ওনার হচ্ছে টি শার্টের কালার। তো আপনি একটু যান ওনার টি শার্টের কালারটায়, দেখি আমরা একটু, খুব বেশি চেঞ্জ হয় না সত্যি বলতে, বাট আপনি যেমন দেখেন লিপ কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা কেমন দেখাচ্ছে না, লিপ কালার ব্ল্যাক হয়ে গেছে। ঠিক আছে, এদিক থেকে চাইলে করতে পারেন। আপনার কি অসুস্থ লাগতেছে? পিছনে চলে যাবেন, সামনে থেকে মেবি প্রবলেম হচ্ছে। আচ্ছা, তারপর দেখেন এই যে দেখছেন ওনাকে আমি কালো বানাই দিচ্ছি, সমস্যা কি? ভালো না? আপনাদের কি আবার কালো ফর্সাতে কারো সমস্যা টমস্যা আছে নাকি? আমি কিন্তু মজা করে বলতেছি। হ্যাঁ, আমি নিজেও তো কালো, কালো মেয়েরা অনেক মায়াবী হয়। আপনারা কি নো রিয়াকশন, হু কেয়ার্স ভাব নিয়ে রাখছেন সবাই। হু কেয়ার্স, আপনিও কি নিরবতা পালন করতেছেন? আমাদের সাথে থাকতে থাকতে উনি ওইরকম হয়ে গেছে। হ্যাঁ, ও বলছে ও সহমত আমার সাথে।
আমাদের সাথে থাকতে থাকতে উনি চুপচাপ হয়ে গেছে না এখন উনি কথা বললে তো আমি ওনারে মাইর দেবো, যদিও দিতে পারতাম না, উনি আমার বড়। আচ্ছা ওনারা দেখে মনে হয় উনি আমার বড়? উনি আমার 2 বছরের সিনিয়র। ওনারা বাসায় খাবার দাবার দেয় না। ঠিক ধরছেন। আচ্ছা দেখেন তারপর আর কি কি অপশন আছে, আরো কিছু অপশন আছে। এদিকে চাইলে বর্ডার দিতে পারেন, যেটা আমরা সাধারণত ছবিতে ইউজ করি না। এদিকে বর্ডারের কালার চেঞ্জ করা যায়। এই যে এটা চিকন করে একটা বর্ডার কিন্তু চারপাশে চলে আসছে। আচ্ছা একটু কালারটা চেঞ্জ করে দিই, এই যে দেখছেন। আচ্ছা আর কি করা যায়, এদিকে চাইলে রাউন্ডিং করতে পারেন বর্ডারের, এদিক থেকে চাইলে ক্রপ করতে পারেন একটা ছবিকে, যেটা আমরা সবাই সচরাচর করে থাকি। ফ্লিপ করতে পারেন, দেখেন দেখছেন উনি এতক্ষণ এভাবে ছিল, এখন এভাবে হয়ে গেছে। এটা আমি অ্যাক্ট করে দেখাতে পারবো না, উনি পুরো উল্টে গেছে। কেউ দেখাতে পারবেন এটা? এরকম হয়ে দেখাতে পারবেন? এভাবে থেকে এরকম পসিবল। আচ্ছা উনি এইভাবে থাক। তারপর দেখেন আরেকটা অপশন আছে ট্রান্সপারেন্সি, যেটাকে গ্রাফিক্সে বলা হয় অপাসিটি। হ্যাঁ, এটা যখন আপনি কমাই দিবেন তখন হচ্ছে আপনার ভিজিবিলিটি কমে যাবে আস্তে আস্তে। আর যখন একদম ফুল করে দিবেন একদম ফুল থাকবে, একদম যখন কমাই দিবেন তখন কম থাকবে। এখন দেখেন আমি যখন ব্যাকগ্রাউন্ডটা বসাইছিলাম না, তখন আমি ব্যাকগ্রাউন্ডের যে ট্রান্সপারেন্সিটা এটা কমাই দিছিলাম না, কারণ আমরা কখনো ব্যাকগ্রাউন্ডে হচ্ছে বেশি ভিজিবল জিনিস ইউজ করব না। যদি কোনো ছবি ইউজ করেও থাকি, মানে খুব বেশি ভিজিবল হচ্ছে এরকম কিছু ইউজ করব না। কেন? কারণ যদি ব্যাকগ্রাউন্ডে এত বেশি ভিজিবল হয়, আমার ব্যাকগ্রাউন্ডের উপর যে টেক্সট থাকবে, লেখা থাকবে, ওগুলো তো দেখেই যাবেন, তাই না? এই জন্য আমরা ট্রাই করবো ব্যাকগ্রাউন্ডটা একটু কম ভিজিবল করার, মানে ব্যাকগ্রাউন্ড না, ব্যাকগ্রাউন্ডের যে ইমেজটা ওইটা। এখন সবসময় ইমেজ ইউজ করতে হবে এমনও না বিষয়টা, ঠিক আছে? আচ্ছা একটু ঠিকঠাক করে দিই। আচ্ছা এখন দেখেন তো আমি ওনাকে কিভাবে মুভ করতেছি বলেন তো? ক্লিক করে ধরে মুভ করতেছি কিন্তু, হ্যাঁ আস্তে আস্তে হবে, আপনাদের যখন প্র্যাকটিস করতে যাবেন তখন হবে। আচ্ছা এদিক থেকে চাইলে আপনি অ্যানিমেটও করতে পারবেন। কিভাবে? এখানে আপনি প্রিমিয়াম ভার্সনে অনেক ধরনের অ্যানিমেশন পাবেন, দেখছেন? যদি ক্লিক করেন অ্যানিমেশন হয়ে কি হবে এটা জানেন? এটা একটা 0.5 সেকেন্ডের একটা ভিডিও হয়ে যাবে। ধরেন একটা দেই, তারপর যদি অ্যানিমেশনটা রিমুভ করতে চান তাহলে কি করবেন? রিমুভ অ্যানিমেশন, ঠিক আছে? এগুলা হচ্ছে একটা মোটামুটি একটা ছবির পেছনে এই কাজগুলো করা হয়, বুঝতে পারছেন? ওকে রিমুভ করে দিই, বর্ডার লাগবে না। আচ্ছা এখন ধরেন আমি একটা টেক্সট আনবো, হ্যাঁ আমি ধরুন আমি আমার রেস্টুরেন্টের জন্য হচ্ছে ডিজাইন করতেছি, যেহেতু ফুড নিয়েই শুরু করছি। এখন ধরেন একটা লেখা দিব, আমার রেস্টুরেন্টের নাম লিখবো। কিভাবে? টেক্সটে চলে যাব, হ্যাঁ টেক্সট থেকে তিনটা জিনিস থাকে, হেডিং, সাব হেডিং, বডি টেক্সট। আপনি চাইলে হেডিং নেন, যেহেতু আমরা একটু বড় করেই লিখবো, আর না হয় আপনি পরেও এটাকে বড় করে ফেলতে পারবেন। এই যে দেখছেন। আচ্ছা এটা কেটে দিই আপাতত। আচ্ছা সেম আমরা যখন ক্যানভাতে কিছু জিনিস কোনো জিনিস ক্লিক করি, ওটার জন্য হচ্ছে উপরে অপশন চলে আসে, আমরা কোথায় ক্লিক করলাম? টেক্সটের মধ্যে। এখন টেক্সটে যখন ক্লিক করলাম, এখানে যে অপশনগুলো এগুলো সেমই আগের মতোই আছে, লক, ডুপ্লিকেট, ডিলেট, তারপর ভিতরে যে অপশনগুলো ওগুলো, হ্যাঁ আরো কিছু অপশন আছে ভিতরে, আমরা একটু পর দেখব। আচ্ছা উপরে কি অপশন আসছে একটু দেখেন। প্রথমে হচ্ছে চলে আসছে ফন্ট। আপনি এখান থেকে চাইলে ফন্টটা চেঞ্জ করতে পারবেন। ফন্টের নাম তো আগেও শুনছেন মেবি আপনারা। আচ্ছা এখন আমরা নর্মালি প্রফেশনালি যে ফন্টগুলো ইউজ করে থাকি, এগুলো একটু সোজা হয় দেখতে, বাঁকাতেরা হয় না, ঠিক আছে? সেম আপনারাও এরকম টাইপেরই ইউজ করবেন। লাইটিং হচ্ছে খুব বেশি হিবিজিবি, যেমন এই টাইপ, এগুলো ইউজ করার দরকার নেই, এগুলো একটু আনপ্রফেশনাল দেখায়। হ্যাঁ যেমন একটা ফন্ট আছে এরিয়াল, ঠিক আছে? এটা সুন্দর না দেখতে, একদম প্রফেশনাল লাগে। আর কাছে পপিন্স, এটাও চাইলে ইউজ করতে পারেন, ঠিক আছে? ওকে তারপর কি আছে? ফন্ট সাইজ। এখান থেকে আপনি ফন্ট সাইজটা বাড়াইতে পারেন, কমাইতে পারেন। ওকে তারপর কি আছে? টেক্সট কালার। টেক্সট কালারে গিয়ে আপনি কালার চেঞ্জ করতে পারেন, যেভাবে নর্মালি কালার চেঞ্জ করতে হয় সেম ওয়েতেই করতে পারবেন। অথবা এদিক থেকে চাইলে
অ্যাড এ নিউ কালারে গিয়ে মুভও করতে পারেন। এই যে এটা ব্ল্যাকই থাক। এখন এটাকে কেন আমি ব্ল্যাক রাখলাম বলেন তো? আমরা সাধারণত টেক্সটের যে কালারটা ওইটাকে একটু মানে সাদা কালার মধ্যে প্রেফার করি, ঠিক আছে? কালো থাক অথবা সাদা থাক। হ্যাঁ, যদি আপনি খুব ভালো ডিজাইন ফুটানো শিখে যান, ডিজাইন আস্তে আস্তে করতে করতে, তখন আপনি চাইলে ফন্টের কালারটা একটু মানে টেক্সটের কালারটা একটু চেঞ্জ করে দিতেও পারেন। বাট এখন দরকার নেই, এখন যেহেতু বুঝেন না, এখনো তো ডিজাইন কিভাবে কি দ্বারা করতে হবে অতটা বুঝেন না, তো এখন কালোই থাক। আরেকটা জিনিস আছে আছে এখানে এখানে দেখেন, কালো কালারটা কিভাবে, লাইট কালার নাকি ডার্ক কালার বলেন তো? ডার্ক কালার না আসলে? ব্ল্যাক কালারটা কি লাইট নাকি ডার্ক বলেন? লাইট। আচ্ছা, আপনি? আমি তো কখনো লাইটকে ব্ল্যাক কালার হইতে দেখলাম না। আচ্ছা বলেন তো, আপনার কাছে এই যে ওয়ালে তাকাইতে বেশি মানে আলোকিত লাগতেছে নাকি দরজায়? তো দরজা তো ব্ল্যাক টাইপ, তো এটা ডার্ক কালার না, তার মানে এটা অন্ধকার। আইন্দার কালার যেটাকে কয়, মানে কি? তো কেমনে ব্ল্যাক কালার কেমনে লাইট কালার হয় বলেন? না, ব্ল্যাক হচ্ছে কি ডার্ক কালার, যেমন এটা একটা ডার্ক কালার, কিন্তু তারপর এটা কি, এটা লাইট কালার। এটা কি, এটাও কিন্তু লাইট কালার। হ্যাঁ, এটাও কিন্তু লাইট কালার। দেখেন, আবার রেডটাকে আসলে আমরা ধরতে পারি না, রেড এর মধ্যে অনেকগুলো শেড থাকে, যেমন ব্লু এই কালারটাও আমরা ওরকম ধরতে পারবো না। হ্যাঁ, যেমন এই ব্লুটা আবার কিন্তু অনেক ডার্ক, ঠিক না? এরকম। এখন আমাদের একটা কাজ করতে হবে কি, আমাদের ব্যাকগ্রাউন্ড যদি লাইট কালারের থাকে, যেমন এটা একটা লাইট কালার না, তাহলে আমরা উপরের যে জিনিসগুলো ওগুলো হচ্ছে ডার্ক কালারে ইউজ করব, যাতে দুইটা কম্বাইন হয়ে সুন্দর দেখায়। ঠিক আছে, এখন ধরেন সাপোজ আমি আমার ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক করে দিলাম, দেখাচ্ছে লেখাটা? এখন আচ্ছা, আগে সিলেক্ট করতে হবে। হ্যাঁ, এখন এটা যদি আমি লাইট করে দিই, এখন তো মোটামুটি দেখাচ্ছে, তাই না? তারপরও আমার ব্যাকগ্রাউন্ডের কারণে কিন্তু এটা খুব বেশি একটা ভিজিবল হচ্ছে না। তখন আমি কি করতে পারি, এই যে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে এটা ট্রান্সপারেন্সিটা আরেকটু কমাই দিতে পারি না? এই যে এখন কিন্তু মোটামুটি ভিজিবল হয়ে গেছে না? আমার ফন্ট অনেক বেশি চোখে লাগতে হবে, ঠিক আছে? কেউ যদি আমার মানে ডিজাইন দেখে আমার মানে যে টেক্সটটা আছে বা হেডলাইনটা আছে ওটা যাতে ওর চোখে লাগে, তো ওইটা আমাদের ওইটার উপর কাজ করতে হবে। এখন আমাদের যে হেডলাইনটা বা টাইটেলটা ওটা আমাদের কি করতে হবে, কোথায় রাখতে হবে? অলওয়েজ এরকম এই উপরে রাখতে হবে, মিডল অ্যালাইন করে। এখন দেখেন আমি যখন মুভ করতেছি, কিভাবে মুভ করতেছি বলেন তো? মাউসে ক্লিক করে। হ্যাঁ, মুভ করতেছি, দেখছেন কিছু লাইন চলে আসছে, একটা হচ্ছে মাঝখানে। এটা কেন আসছে জানেন? কারণ আমাদের যে লেখাটা আছে এটা হচ্ছে যে বোর্ডটা আছে, চারপাশে যে একটা মানে পেজ আছে, ওই পেজের মিডলে আছে বা সেন্টারে আছে, মানে এটা পারফেক্ট পজিশনে আছে। এই জন্য একটা লাইন চলে আসছে না মাঝখানে? তো যখন এই লাইনটা আসবে তখন বুঝবেন যে ওকে পারফেক্ট। তারপর চারপাশে একটা বক্স হয়ে গেছে, দেখেন এটাও বোঝাচ্ছে যে আপনার যে মানে টাইটেলটা আপনি সেট করছেন পারফেক্ট পজিশনে আছে। দেখবেন আপনি এই পাশেও সমান জায়গা আছে, এই পাশেও সমান জায়গা আছে, দেখছেন? আচ্ছা, একটু উপরে দিয়ে দিলে ভালো হয় না? আচ্ছা, কি দেওয়া যায়? রেস্টুরেন্টের নাম বলেন তো? ঠিক আছে, ওকে, ঠিক আছে, রেস্টুরেন্টের নাম ওকে, পারফেক্ট। তারপর কি করব আমরা এখন? রেস্টুরেন্টটাকে মানে টেক্সটটাকে ক্লিক করি। আবার ক্লিক করার পর দেখেন বোল্ড করার একটা অপশন আছে, হ্যাঁ, যেটা আপনি কন্ট্রোল ভি দিয়েও করতে পারবেন। এটা তো মোটামুটি বুঝি, আমাদের লেখাটাকে মোটা করতে হলে বা হাইলাইট করতে হলে আমরা বোল্ড করি। ইতালিক করার একটা অপশন আছে, যেটা আমাদের হেডলাইনের মধ্যে করার দরকার নেই। অ্যালাইনমেন্টের একটা বিষয় আছে এখানে, কিছু তিনটা অপশন আমরা একটু পর দেখতেছি। হ্যাঁ, তারপর এদিকেও আপনি ট্রান্সপারেন্সির কাজ করতে পারেন, দেখছেন? এদিকে করার দরকার আছে না, আমাদের লেখা সবসময় হাইলাইট থাকবে। ইফেক্টস এর একটা কাজ আছে, এটা করতে পারেন। ইফেক্টসে যখন যাবেন, স্টাইলে দেখবেন অনেকগুলা জিনিস আছে, যেমন আপনি এটাকে লাইটিং করতে পারবেন, নিয়ন টাইপ একটা ইফেক্ট আছে এটা দিয়ে। হ্যাঁ, এটাকে আপনি বাড়ান কমান, হ্যাঁ এটা ইফেক্টের মধ্যে আপনি পাচ্ছেন, এই যে এটা। তারপর দেখেন গ্লিচ করেন, গ্লিচের মধ্যে আপনি দুইটা অপশন পাবেন,
হয় এইটা, না হয় এইটা। এই যে অফসেট আর হচ্ছে ডিরেকশনটা চেঞ্জ করেন, দেখছেন এডিট হচ্ছে না লেখাটা, বাট দেখতে কিন্তু শান্তি লাগতেছে না। আমার টেক্সট থেকে আমার চোখে শান্তি লাগতে হবে না, আপনি এই লেখার দিকে বেশিক্ষণ তাকায় থাকতে পারবেন? কেমন লাগে না চোখটা? আমরা সচরাচর আমি শ্যাডোস ইউজ করে থাকি, হ্যাঁ শ্যাডোতে যাবেন। এখন সেম এদিকেও আপনার যদি টেক্সটটা লাইট কালার হয়ে থাকে আপনি ডার্ক কালারের শ্যাডো ইউজ করবেন, ঠিক আছে? এখন শ্যাডো কালার কোথা থেকে নেবেন? আমরা কিন্তু এখন শ্যাডোতে আছি, আর এই অপশনগুলো কিন্তু শ্যাডোর জন্য। অফসেটে যান। আচ্ছা প্রথমে আমরা একটু কালারটা নিয়ে নিই, দেখছেন কালার? এখান থেকে আমরা ডার্ক কালার নিব, তো ডার্ক কালার ব্ল্যাক নিব অবশ্যই। এই যে দেখেন ডিরেকশন চেঞ্জ করেন, এদিকে মানে ডার্ক কালার তো ওই জন্য বোঝা যাচ্ছে না, আমি একটু ব্যাকগ্রাউন্ডটা আবার চেঞ্জ করে দিই আগের মতো। ওয়েট, এখন বোঝা যাচ্ছে পিছনে একটা শ্যাডোর মতো? এখন বুঝতেছেন? বুঝতেছেন এখন? আচ্ছা কি অবস্থা কালারের। আচ্ছা আমি এটাকে আবার আগের মতো হচ্ছে কালার কালো করে দিচ্ছি বা ব্ল্যাক করে দিচ্ছি, এদিক থেকে এটা হোয়াইট করে দেই। ও মাই গড, এত বাড়ানো যাবে না, হ্যাঁ এটা খুবই আনপ্রফেশনাল লাগতেছে, এতটুকু থাকলেই না। তো এটা হচ্ছে আমাদেরকে 2504, তো আপনাদের কোড নাকি 2504 রেস্টুরেন্ট, ওকে। এই হচ্ছে আমার রেস্টুরেন্টের নাম। এখন ধরেন আমি লোগো দিব, তো কি করব? এখন আমাদের তো ওরকম লোগো নাই, ধরেন আমাদের এটাই লোগো না, এটা কেমনে লোগো হয়? আচ্ছা আমি জাস্ট বোঝানোর জন্য দেখাচ্ছি, হ্যাঁ আমাদের ধরেন লোগো নাই, এটা হচ্ছে আমাদের লোগো। লোগো তো সাধারণত এরকম হয় না, এরকম সাইজের। লোগোর সাইজ কি? 500 হ্যাঁ পিক্সেল। লোগোটা সাধারণত কোথায় সেট করে? এই যে কর্নারে, অথবা অথবা লেফট সাইডেও দিতে পারেন। জি আচ্ছা, জি আচ্ছা। এখন ধরেন আমি আমার লোগো দিলাম, রেস্টুরেন্টের নাম দিলাম, আর কি দিতে পারি? আমি আমার রেস্টুরেন্ট বা আমার যে, ধরেন আমি একটা অফার দিচ্ছি, এটা সম্পর্কে আমি কিছু জিনিস লিখতে পারি না, কয়েক লাইন। তাহলে কি কোথায় যাব? ধরেন আমি কিছু সাব হেডিং নিয়ে নিই, হ্যাঁ ধরেন আমি লিখলাম, ধরেন আমি এগুলো লিখছি, হ্যাঁ সাপোজ আমি এখন লিখতে পারতাম না। এখন দেখেন এই যে জিনিসগুলা, এগুলা কেমন লাগতেছে না? হিবিজিবি, মানে ঠিক নাই, সোজাসুজি নাই, মাঝখানে কিরকম লাগতেছে না? তখন আমরা কি করতে পারি? অ্যালাইনমেন্ট ঠিক করতে পারি। অ্যালাইনমেন্ট লেফট অ্যালাইন, রাইট অ্যালাইন অর সেন্টার বা মিডল অ্যালাইন যেটাকে বলে। এখন কোন অ্যালাইনে আছে বলেন তো? মিডল। এখন লেফট। সাধারণত আমরা লেফট অ্যালাইন রাখি অথবা মাঝে মাঝে মিডল অ্যালাইনও করি। তারপর কি করা যায়? লিস্টিং করা যায় না? আচ্ছা এখন লিস্টিং তো আপনি, আচ্ছা এদিকে আপনি এরকম দুই রকমের লিস্টিং পাবেন। লিস্টিং আপনি এখান থেকেও করতে পারেন, আপনি চাইলে এলিমেন্টসে গিয়ে সার্চ করেও নিয়ে আসতে পারেন। এখানে ক্লিক করেন, কোথায় যাব আমরা? গ্রাফিক্সে। দেখবেন আচ্ছা এই যে দেখেন লিস্টিং এর কিছু অপশন চলে আসছে। এটাকে আগে আমরা একটু ঠিকঠাক করি। আচ্ছা এখন যদি আমার এটার বরাবর এটা রাখতে হয়, এটার বরাবর এটা রাখতে হয়, তাহলে একটু বড় করতে হবে না? এখন ঠিক আছে না মোটামুটি? এরকম, হ্যাঁ আরো অনেক ধরনের লিস্টিং আছে, যেমন এটাও তো চাইলে সেট করা যায়, তাই না? ধরেন আমরা এটাকে ব্লু কালার করে দিই, যেটা হচ্ছে আমাদের ভিজিবল হবে। তো সাধারণত ব্লুর মধ্যে ইয়েলোটা অনেক ফুটে, আর ইয়েলোর মধ্যে ব্লুটা অনেক ফুটে, হ্যাঁ এগুলো হচ্ছে কাজ করতে করতে আপনাদেরও আইডিয়া হয়ে যাবে। তো ধরেন আমি এটাকে একটু বেশি বড় হয়ে গেছে, এই দেখেন কিভাবে ছোট করতেছি বলেন তো? কর্নার থেকে, হ্যাঁ বড় করতেছি, ছোট করতেছি। মুভ করেন, মুভ করতে হলে কি করতে হবে? এই যে মুভ। আচ্ছা এখন আমার তো এটা হলো, এটার সাথে এটা হলো না, এবার আমি ডুপ্লিকেট করতে পারি না? আরেকটা বের হয়েছে কিন্তু, এটাকেও সেট করতে পারি না টেনে ধরে? আবার আবার ড্র্যাগ করে হচ্ছে আপনি আপনার পজিশনে বসান,
এই যে লিস্টিং হয়ে গেছে না, যদিও ঠিকঠাক ভাবে হয় নাই। এটা আপনি হচ্ছে এই যে কন্ট্রোল ধরে আপনার যে বাটনটা রোলার বাটনটা সেটাকে হচ্ছে ঠিকঠাক ভাবে নাড়ান চাড়ান, এটা হচ্ছে জুম হয়ে যাবে। এখন দেখেন হয়ে গেছে না ঠিকঠাক? কিভাবে বুঝলাম বলেন তো? দেখেন আমি যখন মুভ করতেছি 18 দেখছেন একটা সংখ্যা আসছে, তার মানে ওইটাও 18 এটাও 18, তার মানে সমান সমানই হয়েছে। ওকে, আচ্ছা আর কি করতে পারি? বেশি ছোট হয়ে গেছে। হুম, ম্যাডামরা আনতেছি, আর একটু কাজ বাকি। আচ্ছা এখন দেখেন আমার মনে হচ্ছে এই লেখাগুলোর মধ্যে আরেকটু স্পেস থাকলে ভালো হতো। তখন আমরা কি করতে পারি? স্পেসিং একটা অপশন আছে, হ্যাঁ, লেটার স্পেসিং করলে এই যে দেখতেছেন নিচে, আচ্ছা একটু নিচে নামে দেখেন, দেখছেন লেটার মানে তো বুঝেন বর্ণগুলা, কে এম এ এস যে আছে এরা হচ্ছে দূরে দূরে সরে যাচ্ছে যখন বাড়াবেন, আর যখন কমাবেন একদম একসাথে লেগে যাবে। আর যখন আপনি লাইন স্পেসিং করবেন তখন হচ্ছে লাইনের মধ্যে স্পেস ক্রিয়েট হবে, দেখতেছেন? কমাইলে কমে যাবে, বাড়াইলে বেড়ে যাবে। ওকে, রাখেন এখানে। এবার আমরা আপাকে নিয়ে আসি, মানে আপুকে। আচ্ছা গ্রাফিক্সে দেখেন আমরা যখন একটা জিনিস ক্লিক করলাম, আমরা এটাতে ক্লিক করছিলাম না, এই জিনিসটা নিছিলাম না, এইটার মতোই কিন্তু নিচে নিচে আরো অনেকগুলা ম্যাজিক রিকমেন্ডেশন চলে আসছে। চাইলে সিওলে গিয়ে আরো এরকম দেখতে পারেন। আবার একটাতে ক্লিক করবেন, আবার দেখবেন যে নিচে আরো চলে আসবে। এগুলো কিন্তু কালারও চেঞ্জ করা যায়, আমি কিন্তু করছিলাম, দেখছেন? এটাতে ক্লিক করা না, তো এটার জন্য কিন্তু উপরে কালারও চলে আসছে, চাইলে চেঞ্জ করতে পারেন। ঠিক আছে, ওকে। আচ্ছা এখন ধরেন আমরা একটা অফার দিচ্ছি, দেখি তো আমরা একটা এলিমেন্টস নিয়ে আসি। আচ্ছা আমরা তো খাবারের ছবি রাখলাম না, আচ্ছা এদিক থেকে নিয়ে আসি। ধরেন সুন্দর না ব্যাকগ্রাউন্ডটা? অনেক ব্যাকগ্রাউন্ড আছে এখানে এরকম। তারপরে এই যে দেখছেন, ওয়েট, এই যে এরকম ব্যাকগ্রাউন্ড ইউজ করে এই পাশে লেখা রাখতে পারেন না চাইলে, যে কেউ দেখাচ্ছে, অনেক সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড পাওয়া যায় এদিকে। আচ্ছা আমরা কি লিখে সার্চ করব? খাবার, ধরেন বার্গার, বুর্গার, বুর্গার না বুর্গার। আচ্ছা ঠিক আছে, তো ধরেন আমাদের কোনটা বেশি অ্যাট্রাকটিভ লাগতেছে, এটা এটা নিচেরটা নিচেরটা এর পাশেরটা এই পাশেরটা পাশেরটা এটা জি। আচ্ছা এখন এটাকে আমাদের অবশ্যই ডাউনলোড করে নিতে হবে। কোথায় যাব বলেন তো? বলেন কিভাবে ডাউনলোড করব? জি জি, না আবার ডাউনলোড এখান থেকে কত করা যায়? আচ্ছা ওকে, এখন কিভাবে আনবো? আপলোড করতে হবে না প্রথমে? ওকে, ওপেন, এই যে এখনো আপলোড হইতেছে কিন্তু। আচ্ছা এখন কি করা উচিত আমাদের বলেন তো? এদিকে প্রথমে ব্যাকগ্রাউন্ড বলেন তো কি করা উচিত এই ছবিটাকে? ব্যাকগ্রাউন্ড রিমুভ করা উচিত না? এটার ব্যাকগ্রাউন্ডের সাথে কি আমাদের ব্যাকগ্রাউন্ড মিলতেছে? তো বলেন না কেন? ইনাকে আরো ছোট করে দিই, ইনার কোনো কাজ নেই। অফার দেখছে, রেস্টুরেন্টের অফার দেখছে ফোনে। ওয়েট, ওনাকে আবার অবস্থান দিতেছি আমি।
আচ্ছা একটা জিনিস দেখেন, এই যে জিনিসগুলো দেখেন কিরকম আলাদা আলাদা না, এটার সাথে এটা। আচ্ছা একটু কন্ট্রোল জেড করি। আমি চাচ্ছি এগুলো একসাথে হয়ে যাক। কি করব, বাহির থেকে ধরে সিলেক্ট করবেন। ওয়েট, এখন দেখেন সব সিলেক্ট হয়ে গেছে। হবে, আমি কি চাচ্ছি আমার যে লিস্টিংগুলো আছে বা টিক মার্কগুলো যে আছে আর লেখাটা, এটা এটা একসাথে হোক। তাহলে শুধু এই দুইটাকেই সিলেক্ট করতে হবে। হ্যাঁ, কিভাবে করব, গ্রুপ ক্লিক করেন, দেখছেন গ্রুপ হয়ে গেছে। আবার চাচ্ছেন আনগ্রুপ করতে, কিভাবে, আনগ্রুপ। আবার চাচ্ছেন গ্রুপ করতে, গ্রুপ। আগে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। হুম, আচ্ছা এখন আপনি চাইলে আপনার বার্গারকেও এডিট করতে পারেন। যেমন এদিকে দেখেন, আপনি যখন এডিটে আসবেন নিচে শ্যাডোসের এদিকে অপশন পাবেন। চাইলে এটাকে হচ্ছে আপনি আউটলাইন দিতে পারেন। খুবই ফানি। ওকে, তারপর ধরেন এনারে একটা, ওনার হচ্ছে একটা শ্যাডোজ দিতে চাচ্ছেন, ধরেন ব্যাকড্রপ দিয়ে দেন। ডিরেকশনটা চেঞ্জ করতে হবে। দেখছেন ওনার পিছনে একটা ছায়া তৈরি হয়েছে, সুন্দর না, সুন্দর না। আবার দেখাবো, এডিট, এডিট থেকে শ্যাডোস বা ইফেক্ট, প্রথমে তো ইফেক্ট, ইফেক্ট থেকে শ্যাডোস, শ্যাডোস থেকে অনেক ধরনের শ্যাডোস আছে, আপনি ব্যাকড্রপটা ইউজ করতে পারেন। তো যখন ক্লিক করবেন এদিকে আপনি চাইলে যে ডিরেকশন চেঞ্জ করতে পারেন। ওকে, ব্লার করে দিতে পারেন। আচ্ছা, আচ্ছা ধরেন আমরা এখন যাচ্ছি ডিসকাউন্ট দিতে, তো কিছু একটা লিখতে হবে না, লিখি 50% ডিসকাউন্ট অফ। ক্লিক করি, দেখি কি দেয় আমাদেরকে। দেখছেন কতগুলো এলিমেন্টস দিয়ে দিছে। আমরা কোথায় চলে যাব, গ্রাফিক্সে। গ্রাফিক্সে যাওয়ার পর এখান থেকে অনেক এলিমেন্টস পাবো, চাইলে এগুলো ইউজ করতে পারি। অনেক সুন্দর সুন্দর এলিমেন্টস থাকবে যদি প্রিমিয়াম ভার্সন নিয়ে নেন তখন। যেমন ধরেন এইটা, এটা মানানসই না ফুডের সাথে, যেহেতু ফুড ডিজাইন। কি ইউজ করা যায় বলেন, এটা ইউজ করা যায় না। এটাকে যদি একটু বাঁকা করে দেই, একটু যদি কালারটা চেঞ্জ করে দেই, একটু যদি ভিতরের কালারটা যদি একটু রেড রেড করে দেই, যদি রেড কালারটা মিলে নাই। আচ্ছা ঠিক আছে, এই হচ্ছে 50% অফার অ্যাড করে দিলাম আমরা কোথা থেকে, এলিমেন্টস থেকে। ঠিক আছে, আর কি করা যায়, কন্ট্যাক্ট ইনফো অ্যাড করতে হবে না আমার রেস্টুরেন্টের, আমার সাথে লোকেশন, লোকেশন দিতে হবে না, কন্ট্যাক্ট মানে ফোন নাম্বার দিতে হবে না, কিভাবে আসবে। হুম, ল্যাব ওয়ানে নাকি। আচ্ছা, আপনাদের রেস্টুরেন্টের লোকেশন কোথায়, 2504 ডট 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 দিয়ে দিব। আচ্ছা ওয়েট, আচ্ছা এখন আমরা দেখি না অনেক ডিজাইনের মধ্যে আইকন দিয়ে দেয়, বিভিন্ন লোকেশনের আইকন, ফোন নাম্বারের আইকন। যেমন একটু দেখাই, লোকেশন লিখি আমরা। হ্যাঁ, আপনি এলিমেন্টসে যাই লেখেন না কেন মানে অনেক জিনিস পাবেন। আপনি শাড়ি লেখেন, শাড়িও পাবেন। আচ্ছা একটু পর দেখাচ্ছি। গ্রাফিক্সে চলে যাব আবারও। হ্যাঁ, এখান থেকেও যেতে পারি, এদিক থেকেও যেতে পারি। এই যে এই জিনিসগুলো আমরা দেখি না, ধরেন এটা নিলাম, নেওয়ার পর সেটাকে ছোট করে দেই। ছোট বলতে এই, আচ্ছা আর কি লাগবে, মোবাইল নাম্বার। ওকে সেম, সিওলে যান, সাইলেন্ট ছোট করেন, মুভ করেন। হ্যাঁ, মুভ করার পর সেট করেন এটাকে। কোথায় করবেন, এটার নিচে। এখন লিখতে হবে না, সবাই স্ক্রিনে তাকান, লিখতে হবে না। লেখার জন্য কি আনতে হবে, টেক্সট। ধরেন আমার লোকেশন হচ্ছে পুলিশ লাইন কুমিল্লা, ছোট করতে হবে আরেকটু। আচ্ছা একটু মুভ করে আগে নিচে নিয়ে আসি, আরেকটু ছোট করে দেব কর্নার থেকে, ছোট করে এটাকে। ওয়েট,
ফোন নাম্বার ধরেন দিয়ে দে 01 হাফিজাবি। ওকে, কল দিলে পেয়ে যাবেন মিমকে, যে কথা বলে হাফিজাবি। আচ্ছা, এখন আমি চাচ্ছি এটার কালারটা চেঞ্জ করতে, তো কালার রেড করে দিই এটার মধ্যে। আচ্ছা, এখন কি করতে হবে বলেন তো? গ্রুপ করতে হবে না? আচ্ছা, এখন দেখেন গ্রুপ করব কেন, যাতে এগুলো মুভ না হয়। হ্যাঁ, আমি চাচ্ছি এই আইকনটা আর এই লেখাটা একসাথে থাকুক। এখন দেখেন এটা সহ সিলেক্ট হয়ে যেতেছে, তো কি করব আমি? এটাকে একটু সরাই দেই কিছুক্ষণের জন্য, এবার সিলেক্ট করি, গ্রুপ করি। এখন দেখেন গ্রুপ করার পর একসাথে হয়ে গেছে ওরা। নিচে এনে দেন। এখন আমি চাচ্ছি এটা একটা শেপস এর মধ্যে থাকুক। জানেন আপনারা অনেক ধরনের শেপ পাওয়া যায় এলিমেন্টসে, দেখছেন, খেয়াল করছেন? দেখেন আমি যখন এলিমেন্টসে যাব, শেপস নামে একটা অপশন দেখেন নাই? সি অলে যান, এদিক থেকে অনেক ধরনের শেপস পাবেন। যেমন এটা ক্লিক করেন, এবং এই শেপেরও হচ্ছে কালার চেঞ্জ করা যায়, অনেক কিছুই করা যায়। এই যে শেপের মধ্যে লেখাও যায়, হ্যাঁ অনেক কিছুই করা যায়। আচ্ছা, ধরেন আমি কালারটা চেঞ্জ করে দিচ্ছি। কি কালার দিব? এখন আমি আপাতত কোনো কালার খুঁজে পাচ্ছি না, ধরেন আমি এটা দিয়ে দিলাম আপাতত, এরকম লাগে। আচ্ছা, এবার একটা কাজ দেখেন, এখন আমি চাচ্ছি আমার যে শেপটা আছে সেটা এই যে লেখাগুলোর নিচে চলে যায় আর লেখাগুলো উপরে থাকুক। তাইলে কি করব? থ্রি ডটে যাব, যাওয়ার পর লেয়ার, লেয়ার নামক একটা অপশন থাকবে। হ্যাঁ, অবশ্যই আপনি এইখানে বসে বসে লেয়ারে গেলে হবে না, এদিকে আপনি লেয়ার পাবেনও না। আগে কি করতে হবে? যার সাথে যার লেয়ার ঠিক করতে চাচ্ছেন ওই দুজনকে একসাথে করতে হবে। যেমন আমি এই দুজনের সাথে এখন চাচ্ছি, তো থ্রি ডটে গেলাম, লেয়ারে যাব, এখান থেকে সেন্ড টু ব্যাকও করতে পারেন, ব্যাকওয়ার্ডও করতে পারেন, ধরেন সেন্ড টু ব্যাক। ওকে, আচ্ছা বুঝা যায় না? এখন কি করতে হবে বলেন তো? এই ঠিক আছে। আচ্ছা, এখন এটাকে ছোট করে দেই, তুমি এই পাশে থাকো। ওকে, আচ্ছা এবার উনি আবার ওনার জায়গায় চলে আসুক। উনি হচ্ছে এটা ভাবতেছে, তাহলে ভাবার মতো কিছু দেয়া যায় কিনা। এটা দেয়া যায় না? ধরেন এদিকে লিখে দিলাম আমরা ওয়াও। আচ্ছা, এটা না লিখি, আমরা এদিক থেকে একটা ফন্ট নিয়ে আসি। টেক্সটে যখন যাবেন আপনি নিচে কিন্তু ফন্ট পাবেন, দেখছেন? আরো অনেক টাইপের সুন্দর সুন্দর ফন্ট আছে। আমরা একটা ধরেন এটা নিই, ওয়াও। আচ্ছা, এই যে দেখেন এই লেখাটা এতটুকু না, এখান থেকে এতটুকু না, তো দুই সাইডে বাড়তি জায়গার জন্য এই জিনিসগুলো এরকম বেড়ে আছে। আপনি চাইলে কমাইতে পারেন। হ্যাঁ, আর ধরেন আপনি লিখতেছেন, এখন আরো কিছু লিখতেছেন, তো নিচে চলে গেল না? আপনি চাচ্ছেন এক লাইনে থাকবে, তখন কি করতে হবে? স্পেসটা আবার বাড়াই দিতে হবে। এই দেখছেন? এখন আমি আবার সিলেক্ট করলাম। হ্যাঁ, ধরেন আমি এই জে থেকে এফ পর্যন্ত ধরে, আমারই কথা শোনে না, সিলেক্ট করছি, ব্যাকস্পেস দিলাম, কেটে গেছে। এখন কি করবো? এটারে ছোট করি, করে আমার যে শেপটার কালারটা একটু চেঞ্জ করি। তুমি একটু দূরে যাও। গ্রুপ, ওকে, এখানে থাক, আর ও থাক এদিকে, এটা থাক এদিকে। এটাকে আমরা একটু, এই যে দেখেন রাউন্ড করা যায়, দেখছেন? এই যে এটা দিয়ে রোটেট করা যায় আর কি, যেটাকে রোটেট বলে। যদিও কোনো কালার টালার ঠিক হয়েছে না, আমি জাস্ট দেখাচ্ছি। হ্যাঁ, এদিকে অন্য কালার ইউজ করতে হবে। আচ্ছা, আর আপনার বার্গার থাকুক এদিকে, এটার উপর হচ্ছে 50% ডিসকাউন্ট। আচ্ছা, এই হচ্ছে অবস্থা।
এখন ধরেন আপনার ডিজাইন শেষ, তখন কি করবেন? শেয়ারে যাবেন। শেয়ার থেকে এখন ধরুন আপনি চাচ্ছেন আমার সাথে লিংক শেয়ার করতে, হ্যাঁ, সেভ করে দিবেন না, তখন কি করবেন? এখানে দেখবেন অনলি ইউ ক্যান অ্যাক্সেস আছে, আপনি এটাকে এনিওয়ান উইথ দ্য লিংক করবেন। করার পর এখানে দেখবেন কিছু অপশন আছে, তো আপনি যখন আমাকে দিবেন বা আপনি আপনার কোনো পার্টনারকে দিতে যাচ্ছেন যে উনিও এটা এডিট করুক, আপনি চাচ্ছেন তো ক্যান্ডিডেট দিয়ে দিবেন। আর যখন যাচ্ছেন যে কেউ এটা জাস্ট দেখুক, তখন কি দিয়ে দিবেন? ক্যান ভিউ। ওকে, দিয়ে কপি লিঙ্ক করেন সুন্দর করে, যাকে দিতে যাচ্ছেন। কারণ হোয়াটসঅ্যাপে কারোর সাথে এটা শেয়ার করতে চাচ্ছেন, হোয়াটসঅ্যাপে গিয়ে পেস্ট করে দেন, ঠিক আছে? এখন চাচ্ছেন ডাউনলোড করতে, তাহলে কিভাবে করবেন? ডাউনলোডে যাবেন, এটা অলওয়েজ পিএনজিতে ডাউনলোড করবেন, করার পর হচ্ছে সাইজটা এদিক থেকে বাড়ায়ও দিতে পারেন, ডাউনলোড শেষ। এখন যদি একাধিক পেজ থাকে তখন কিভাবে করবেন? শেয়ারে যান, আবার ডাউনলোড, এখান থেকে দেখেন পেজেস 3টা আছে, 1 2 3 সবগুলো সিলেক্ট হয়ে আছে। আপনি যে পেজটার উপর এখন আছেন ওটা হচ্ছে আপনার কারেন্ট পেজ, ওটা কি আপনার কারেন্ট পেজ। এখন কোথায় আছেন আপনি? 1-এ, এটা হচ্ছে আপনার কি কারেন্ট পেজ। এখন কিন্তু বাকি সবগুলো চলে গেছে, জাস্ট এটাই সিলেক্ট হয়েছে। আর আপনি যদি অল পেজ চান, অল পেজ হবে, ঠিক আছে? বা আপনি চাচ্ছেন শুধু পেজ 2 করতে, পেজ 2, তারপর কি করবেন? ডাউনলোড। ওকে, আচ্ছা, আরেকটা জিনিস দেখাই দিচ্ছি একটু ছোট করে। এখন যদি চান যে রিলস মেক করতে, হ্যাঁ, রিলস বা অ্যানিমেশন টাইপ কিছু করতে চাচ্ছেন, ধরেন আপনি ডিজিটাল মার্কেটিং কি এটার উপর একটা অ্যানিমেশন টাইপ একটা রিলস মেক করতে চাচ্ছেন, তখন কি কি হয়? আসলে ভিডিও বা রিলসগুলো কি হয়, একটা ইমেজকে ভেঙে ভেঙেই কিন্তু হয়। যেমন আমরা একটা ইমেজে কি ইউজ করতে পারি, ধরেন আমরা একটা ইমেজ নিয়ে আসি এখান থেকে। হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং? ধরেন আপনি ডিজিটাল মার্কেটিং নিয়ে একটা হচ্ছে কিছু একটা বানাবেন, তো এইদিকে অনেকগুলো অপশন আছে না? প্রথমে একটা কোম্পানির নাম লিখলো, লোগো দিল, মানে সাপোজ নাম দিল, আরো কিছু লিখলো, টিম সম্পর্কে, সার্ভিস সম্পর্কে লিখলো, কন্ট্যাক্ট ইনফো লিখলো। এখন এটা হচ্ছে কি একটা ইমেজ, কিন্তু আপনি যখন এটাকে একটা রিলসে বা ভিডিওতে কনভার্ট করবেন, তখন আপনি কি করবেন? তখন আপনি যে কাজটা করবেন, আপনি এই ইমেজটাকে ভাঙবেন, কয়েক ভাগে ভাঙবেন। যেমন আপনি ডিজিটাল মার্কেটিংকে নিয়ে আসেন, এনে এটাকে সুন্দর করে বড় করে এদিকে রাখেন। রাখার পর কি করতে পারেন? আপনি যদি কোনো ইফেক্ট দিতে চান দিতে পারেন, কোনো যদি কালার চেঞ্জ করতে চান করতে পারেন। মেইন কাজ কি আপনার? অ্যানিমেট করুন। অ্যানিমেটটা কিভাবে করবেন? অনেকগুলো অপশন আছে, আপনি আপনার পছন্দ মতো যেটা মানানসই হবে ওইটা করতে পারেন, যেমন এটা হইতে পারে। ওকে, আচ্ছা, শেষ। এই পেজে আর কিছু রাখার দরকার নেই, চাইলে আপনার কোম্পানির নামটা রাখতে পারেন। আমি কিন্তু জাস্ট টেনে টেনে নিয়ে আসতেছি, খেয়াল করতেছেন কিনা? এটা কাজ করতে গেলে আরো ক্লিয়ার হবে। হ্যাঁ, ধরেন ওনাকে হচ্ছে এই সাইডে রেখে দেন। এখন আরেকটা পেজ নেন, আরেকটা পেজে কি রাখতে পারেন? আপনার টিম, এখানে দেখেন লিখছে আওয়ার টিম অফ এক্সপার্টস ইজ ডেডিকেটেড টু সামথিং সামথিং লেখছে। আপনি চাইলে হচ্ছে এই আপনার টিম সম্পর্কে যে লেখাটা আপনি কিন্তু কপি করেও নিতে পারেন। হ্যাঁ, আমি হচ্ছে টেনে নিতেছি। টিম সম্পর্কে যে লেখাটা, এটাকে আবার একটা পেজে রাখতে পারেন। দেখেন, এখন এটাকে এইভাবে লেফট অ্যালাইন না করে চাইলে সেন্টার করে রাখলে সুন্দর লাগে না? তারপর কালারটা চেঞ্জ করে দেওয়া যায় না? আর কি করা যায়? অবশ্যই অ্যানিমেট তো করতেই হবে। ধরেন আমরা টাইপরাইটার দিব, টাইপরাইটার নামক একটা অ্যানিমেশন আছে, কোথায় গেল? আচ্ছা, যাই হোক, ধরেন এটা বা এটা। হ্যাঁ, আচ্ছা, এই যে পাইছি। ধরেন এরকম টাইপ থাকবে। তারপর চাচ্ছেন একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে, তো দিয়ে দেন ডিজিটাল মার্কেটিং। কি করব বলেন তো? রিপ্লেস ব্যাকগ্রাউন্ড। তারপর কি করব? ট্রান্সপারেন্সিটা কমিয়ে দিব। তারপর কি করব? একটা ডার্ক কালার ইউজ করার ট্রাই করব। এটাকে কি করে দেব? লাইট কালার। ঠিক আছে, ধরেন এই হলো একটা ইয়ে। আবার চাইলে আপনি চাইলে আরো এলিমেন্টস ইউজ করতে পারেন। ধরেন যেহেতু এখানে টিম নিয়ে কথা বলতেছে,
তো আমরা টিমের এলিমেন্টস নিতে পারি না, টিম লিখলাম, লিখে আপনি চাইলে এদিকে ছবিও ইউজ করতে পারেন, ফটোসও ইউজ করতে পারেন, গ্রাফিক্সও ইউজ করতে পারেন। ধরেন এই ছবিটা অনেক সুন্দর লাগতেছে, এই ছবিটা ইউজ করা যায়। এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিই আমরা, করে কি করা যায়, এটাকেও অ্যানিমেট করতে হবে অবশ্যই। হ্যাঁ, তো কিভাবে করব, মাই গড, আচ্ছা না এটা আমি চাচ্ছি এরকম হোক। ধরেন সাপোজ, হ্যাঁ এত ইয়ে করার দরকার নেই আপাতত। তারপর আরেকটা পেজে যাই। এবার আমার কোন অংশটা বাকি, সার্ভিসের অংশটা, তাই না? এটাকে আমি জাস্ট কপি করে নিয়ে নিই, পেস্ট করেন। এখন আমার এটাকে সাজাইতে হবে কিভাবে, ওই সেম কাহিনী সুন্দর করে আপনি আপনার মতো করে সাজান। একটা কালার নেন আগে ব্যাকগ্রাউন্ডে, নিয়ে প্রথমে হচ্ছে আওয়ার, ধরেন শেপ লাগবে না, আওয়ার সার্ভিসটাকে একটু বড় করেন, করে এটাকে মিডল অ্যালাইন করেন। চাইলে কালার চেঞ্জ করতেও পারেন, না করলেও সমস্যা নেই। ওয়েট, এটার কালারটা আমরা একটু, এগুলি কি মান্দা মান্দা কালার হইতেছে। আচ্ছা, তারপর দেখেন আমি টেক্সট কালারটা হচ্ছে ইয়েলো করে দিচ্ছি। এই আওয়ার সার্ভিসটা হচ্ছে তোমার এই পাশে থাকে, হ্যাঁ সরি আপনাদের তুমি তুমি আইসা করতেছে, ডিজাইন করতে গেলে একটু মনের মাধুরী চলে আসে, এই জন্য তুমি আপনি থেকে তুমি হয়ে গেছে। হ্যাঁ, কেউ মাইন্ড করেন না। তারপর সার্ভিস যেহেতু বলছি, তো সার্ভিস লিখে সার্চ করি, ওই টাইপ একটা এলিমেন্টস ইউজ করে ফেলেন। এদিকে সি অলে যান, এটা ইউজ করি। হ্যাঁ, আপনারা একটু দেখে দেখে করেন, অনেক অনেক আছে কিন্তু। এখন এটাকে আমি মাঝখানে রেখে দিব, এভাবে সেট করলে সুন্দর লাগবে না আরো। কালারটা চেঞ্জ করে দিই, হ্যাঁ হোয়াইট করে দিই। এবার অ্যানিমেশন দেওয়ার পালা। আরো চাইলে অনেক কিছু ইউজ করতে পারেন, হ্যাঁ আমি জাস্ট দেখাচ্ছি। কি ডট 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 দেখাবো, এটা একটা দেখানো হইলো, না ইউজ করতে ওই সময় দেখাচ্ছিলেন যে এটা এটা অনেক রকমের ডট ইউজ করা যায় যে সেই আচ্ছা ডট লিখে মানে আপনি এদিকে যা লিখে সার্চ করবেন তাই পাবেন, ঠিক আছে। আগুনও পাবেন, ফায়ার লিখে সার্চ করেন, দেখছেন অভাব নাই জিনিসপত্রের। আচ্ছা এখন এগুলোতে আমরা অ্যানিমেশন দিই, ধরেন এটা, তারপরে এটা, তারপরে হচ্ছে এটা। ওকে, আর কি করা যায়, কন্ট্যাক্ট পেজ বানাইতে পারি না একটা, লাস্টে থাকে মূলত কন্ট্যাক্ট পেজটা, এই যে জয়েন নাও। হ্যাঁ, এটারে আমরা কপি করি, একটু কেটে দিই, এটা আমাদের কোনো কাজ নাই এখন, সবার ঘুম টুম চলে আসছে। উম্মা ইনশাল্লাহ। আপনি চা খাওয়াতে চাচ্ছেন সবাইকে? সমস্যা নাই, খাবারের সমস্যা নাই, আমি আমার সমস্যা নাই, ব্যবস্থা তো নিয়ে দেখতেছি। আচ্ছা দেখেন, তারপর এটা হচ্ছে কি আমাদের কন্ট্যাক্ট পেজ। তো কন্ট্যাক্ট পেজটা সাধারণত লাস্টেই হয়। তো ধরেন লিখেন জয়েন নাও, এদিকে থাকলো। আর এই জিনিসগুলোকে আমরা একটু গ্রুপ করে, চাইলে ছোট করেও দিতে পারেন এই পাশে। কালারটা চেঞ্জ করে দেই থিম মিলানোর জন্য, এটাকে করে দেই হোয়াইট। আচ্ছা, তারপর আরো চাইলে এলিমেন্টস ইউজ করতে পারেন, ধরেন কন্টাক্ট, এই যে এখানে ভিডিওসও কিন্তু পাওয়া যায়, সুন্দর না? ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেন, এডিটে যান, একটু ভিডিওসের এডিটে যান, গিয়ে এখানে দেখবেন প্লে অটোমেটিক্যালি, এটা অন আছে কিনা। হ্যাঁ, এটা অন রাখবেন, তাহলে আর এদিক থেকে স্পিডও বাড়াইতে পারবেন ভিডিওর। তো বাড়াই দেন, সমস্যা নেই। এদিকে যখন আপনি স্পিডটা বাড়াইছেন তখন কিন্তু ভিডিওর সময়টা কমে গেছে, চাইলে এদিক থেকে চাইলে ম্যানুয়ালি ট্রিমও করতে পারেন। হ্যাঁ, আচ্ছা, তো ওনাকে দেই এদিকে অ্যাড করে, আর এটা থাকুক এদিকে। ওকে, আমরা আবার একটু অ্যানিমেশন অ্যাড করে দিই। হ্যাঁ,
আচ্ছা ধরেন আমাদের রিলস ডিজাইন শেষ, আমরা এখন এটাকে দেখব, কিভাবে দেখব? কোথায় ক্লিক করলাম বলেন তো? এখানে দেখছেন এটা কয় সেকেন্ডের হয়ে গেছে। এখন ক্লিক করেন এবং আপনি যদি এখন এটাকে ডাউনলোডও করেন, এটা কিন্তু ভিডিও আকারে ডাউনলোড হবে। ওকে, এটাকে একটু বাদ দিয়ে দেখবেন। আচ্ছা, এটা হচ্ছে শেষের থেকে প্রথমে আসতে হবে। আমি উল্টা ডিজাইন করে ফেলছি, কন্ট্যাক্ট পেজ আগে চলে আসছে। ধরেন এই যে ভিডিও, এগুলো তো নড়বে চলবে না, এটা তো একটা স্টিল ইমেজ ছিল, দেখছেন? এটা যদি একটা মিউজিক অ্যাড করে দেন, কর্পোরেট মিউজিক লিখে সার্চ করবেন, চলে আসবে ক্যাপকাটে গিয়ে। দেখছেন সুন্দর না? যদিও এটা আমি জাস্ট তাড়াতাড়ি করে দেখানোর জন্য করছি। এইভাবে হচ্ছে রিলস এডিট করতে পারেন খুব ইজিলি। দেখছেন? আরেকবার দেখতে চান? আচ্ছা, শেষ আমার দেখানো। আচ্ছা, ভিডিও যখন ডাউনলোড করতে যাবেন দেখবেন যে এটা পিএনজি ছিল না ফাইল টাইপটা, এটা এখন এমপি4 হয়ে গেছে। হ্যাঁ, এটা চেঞ্জ করতে যাবেন না, ভিডিও যেহেতু তো এরকম। আচ্ছা, এখন বলেন আমার দেখানো শেষ, আপনাদের কোথাও সমস্যা আছে কিনা? বুঝতে পারছেন সব? ক্লাস শেষ করে? ম্যাডাম ক্লাস বুঝতে পারছি কিন্তু ক্লাসটা তো কঠিন লাগছে। আচ্ছা এটা আচ্ছা, সমস্যা নেই। আমরা প্র্যাকটিক্যালে শিখতাম আর এটা হচ্ছে যখন আপনি, কালকে তো আমাদের প্র্যাকটিস ক্লাস, কিন্তু মানে আগামী ক্লাসে শনিবার আমাদের প্র্যাকটিস ক্লাস, আপনারা অবশ্যই যে কাজটা এখন দিব ওটা করে আসবেন, পাশাপাশি এখানে এসে প্র্যাকটিস করবেন, যে যেখানে আটকে দিয়েছেন আমরা হচ্ছে হেল্প করব। আমি কোনো কাজ করব না, নেক্সট ক্লাসে আপনারা করবেন, আমি জাস্ট দেখব। যে অফিসের যে ইউজগুলা কিন্তু আমরা তো শিখতে না, সমস্যা হচ্ছে এটা। অফিসের যে ইউজগুলা এগুলা যদি শিখতে হয় তো তাহলে মানে আমাদের জন্য সহজ হতো। আচ্ছা, ক্লাস শেষ করি, হ্যাঁ, রেকর্ড অফ করি। ধন্যবাদ।